5/3 দিয়ে মাল্টিপ্লাই করার পরিবর্তে। মানে অ্যাকচুয়ালি কেসটা কি হচ্ছে আমাদের, যে ধরো ও একটা এক্স, আমি এক্সই ধরলাম, একটা নাম্বার এক্স ছিল, ধরো নাম্বারটা ওর কাছে ধরো এক্স ছিল, তাহলে ওর অ্যাকচুয়ালি করার কথা কি ছিল, যে 5/3 দিয়ে মাল্টিপ্লাই করার কথা ছিল, কিন্তু ও কি করেছে ওই নাম্বারটাকে ভুল করে 3/5 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছে, এটা করেছে ও ভুল। ঠিক আছে, তাহলে 5/3 দিয়ে যদিও মাল্টিপ্লাই করার কথা, সেই ক্ষেত্রে নাম্বার পাওয়ার কথা কি ছিল, 5x/3, কিন্তু ও পেয়েছে কত, 3x/5, তাই তো। তোমার কাছে ধরো একটা নাম্বার 3 আছে, তোমার এটাকে গুণ করার কথা 5 দিয়ে, কিন্তু তুমি 3কে গুণ করেছো ভুল করে 4 দিয়ে। তাহলে তোমার যেখানে অ্যাকচুয়ালি পাওয়ার কথা ছিল 15, সেখানে তুমি অ্যাকচুয়ালি পেয়েছো কত, 12। তাহলে তুমি কতর জন্য ভুল হয়েছে, তোমার কত নাম্বার ভুল হয়েছে, তোমার দুটোর ডিফারেন্স নিতে হবে। এটাই তো এরর হয়েছে। এই জায়গাটা বুঝলাম যে এররের কেসটা কি, যে ওর অ্যাকচুয়ালি পাওয়ার কথা ছিল 15, কিন্তু ও পেয়েছে 12, তাহলে ওর এরর কত হয়েছে, এরর হয়েছে ওর 3। এবার বলা হচ্ছে যে এই এররের পার্সেন্টেজ কত। তো আমাদের একটা জিনিস আমরা পার্সেন্টেজে বারবার, হ্যাঁ বলো, একটা জিনিস আমরা বারবার শিখে আসছি যে এররের পার্সেন্টেজ আমরা এইভাবে বার করি, যে যদি এররের পার্সেন্টেজ বার করতে হয়, মানে এরর না, যার পার্সেন্টেজ বার করি তাকে আমরা ওপরে দিই, তাহলে এররের পার্সেন্টেজ বার করতে হচ্ছে, তাহলে এররকে আমরা ওপরে দেব। এর পরের কাজ কি হবে, যার ওপর এরর ক্যালকুলেট হয়, এরর অ্যাকচুয়ালি কার উপর ক্যালকুলেট হয়, ভুলের পার্সেন্টেজ যদি ক্যালকুলেট হয় বা ভুল হয়েছে, সেটা তুমি কি করে জানতে পারলে যে ভুল হয়েছে, তোমার কাছে ঠিক ডেটাটা আছে বলেই তো তুমি ভুল হয়েছে জানতে পারলে। কারণ এররটা কার উপর ক্যালকুলেট হয়, ভুলটা ঠিকের ওপর। তাহলে আমাদের এররের পার্সেন্টেজ যদি বার করতে হয়, সেটা কার উপর বার করতে হবে, ঠিকের ওপর। তাহলে তোমার অ্যাকচুয়াল ঠিক কত ছিল, 15 ছিল, 15 পাওয়ার কথা ছিল, ইন্টু 100, এই আমার পার্সেন্টেজ বেরিয়ে যাবে। এটা ছিল সিম্পল এরর পার্সেন্টেজ, আমি জাস্ট ছোট এক্সাম্পল নিয়ে দেখালাম। তো এখানে আমাদের এরকম ডেটা নিয়ে আমাদের দেখতে হবে। তো আমাদের দেখে নিই, তাহলে আমরা দেখে নেব এরর কত হচ্ছে। এরর কত হবে, 3x/5, এই দুটোর মধ্যে আগে বড় কে সেটা দেখতে হবে। আমাদের এই দুটোর মধ্যে 3x/5 কাকে থেকে তুমি কাকে বাদ দেবে, এই জিনিসটা আগে ভালো করে বুঝে নিতে হবে। এটা হচ্ছে দুটো ফ্র্যাকশন আছে তোমার কাছে, ধরো 5/3 আছে আর 3/5 আছে। এতে বোঝা যাচ্ছে যে ওপরে 5 আছে, তার মানে বড়টা এর ওপরে বড় আছে নিচের থেকে, তাহলে এই বড় হবে। এইভাবে সিম্পলি বলে দিতে পারবে, কারণ এরটা উপরে ছোট আছে। যদি আলাদা কিছু থাকে, আমাদের এই ধরনের কেসে যেটা করতে হয়, সেটা কোনাকুনি গুণ করতে হয়। কোনাকুনি গুণ করলে এর ভ্যালু পাচ্ছি 25, এর ভ্যালু পাচ্ছি 9, তাহলে অবশ্যই 25টা বড়, তার মানে আমরা বলবো এই নাম্বারটা বড়। তাহলে এখানে আমাদের কি করতে হবে, যে 5x/3 মাইনাস 3x/5 এটা করতে হবে। তাহলে আমাদের কি হচ্ছে, 15, 5 5 25, 3 3 9, তাহলে 25x মাইনাস 9x যদি আমরা করি, তাহলে আমাদের কত আসছে, 16x/15। তাহলে আমাদের এররের পরিমাণ কত আসছে, 16x/15, এটা আসছে আমাদের এরর। এবার আমাদের কাজ চেয়েছে যে এররের পার্সেন্টেজ কি সেটা আমাদের চেয়েছে। তো আমরা একটা জিনিস জানি, অডিওটা প্লিজ অফ করে দাও, যে অডিও অন করে রেখেছো আমি অফ করে দিচ্ছি। তুমি চাইলে যার অসুবিধা হবে অন করে নিতে পারবে। অনিতা অফিসে আছে, মেবি ওর সমস্যা হয়, একটু অ্যাডজাস্ট করতে হবে আমাদের। বেচারা অফিস থেকে কষ্ট করে ক্লাস করে। দেখো আমাদের কি হচ্ছে, আমাদের এখানে কারেক্ট নাম্বার আসছে 5x/3, রং নাম্বার আসছে 3x/5, এরর আসছে কত, ডিফারেন্স করলে
16x/15। এবার আমাদের এররের পার্সেন্টেজ চেয়েছে, এরর পার্সেন্টেজ আমরা বার করছি। তাহলে আমরা কি শিখলাম? পার্সেন্টেজ যার বার করতে হয় তাকে উপরে দিতে হয় 16x/15, যার উপরে বার করতে হয় তাকে নিচে দিতে হয়। কার উপর বার করবো আমরা? যেটা আমাদের ঠিক ছিল অ্যাকচুয়ালি তার উপরে, 5x/3 ইন্টু 100 এই। এবার এই ধরনের কেসে আমি আর একটা জিনিস কি বলেছিলাম, যদি আমাদের এরকম কেস থাকে যে a/b ইন্টু c/d, যদি এরকম থাকে তাহলে আমাদের এক্ষেত্রে কাজ হবে দূরেরটার সঙ্গে দূরের গুণ, কাছেরটার সঙ্গে কাছের গুণ। তাহলে আমরা কি পাবো অ্যাকচুয়ালি? a ইন্টু ডি বাই বি ইন্টু সি। এখানেও তাই করব আমরা, যে যখন আমরা এরকম কিছু পাচ্ছি তাহলে আমাদের দূরেরটার সঙ্গে দূরের গুণ হবে। তাহলে 16x ইন্টু 3 বাই 15 ইন্টু 5x ইন্টু 100 এই আসছে। এবার এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখব 64% আসছে। এটা কাটাকাটি করলে 5, এই 5 5 25, 4 25 100, কত আসছে আমাদের? 4 × 64, 64%। এটা ছিল একদম আমাদের ট্র্যাডিশনাল প্রসেসে। ঠিক আছে, ট্র্যাডিশনাল প্রসেসে কারো কোনো বুঝতে সমস্যা হলো? কারো সমস্যা হলে বলবে, সমস্যা না হলে অসুবিধা নেই, কারো কোনো সমস্যা নেই। তাও আমি একবার বলে দিই, নাম্বারটাকে আমি এক্স ধরেছি, দিয়ে আমি কারেক্ট নাম্বার যেটা দিয়ে গুণ করার কথা ছিল সেটা থেকে আমরা কারেক্ট নাম্বার পাবো, আর যেটা দিয়ে ভুল করে গুণ করেছে সেটা থেকে আমরা রং নাম্বারটা পেলাম। তাহলে ওর ভুল বা এরর কতটা হচ্ছে, দুটোর ডিফারেন্স বাদ দিতে হবে, বড়টা থেকে ছোটটা, 16x/15। এবার আমাদের এররের পার্সেন্টেজ চেয়েছে, তাহলে এরর বাই অরিজিনাল নাম্বার, তাহলে এরর বাই অরিজিনাল নাম্বার, তাহলে এই আসছে আমাদের এরর পার্সেন্টেজ 64%। এবার এই অঙ্কটা কি এইভাবেই করতে হবে? দেখো, এই অঙ্কটা যদি তুমি ভাবো যে আরো সোজাভাবে করবে তাহলে কিভাবে করবে? ঠিক আছে, তোমার কাজ হবে অ্যাকচুয়ালি নাম্বারটাকে তোমাকে 15 ধরে নিতে হবে। তুমি ধরে নাও নাম্বার বি 15, নাম্বারটাকে তোমাকে 15 ধরে নিতে হবে, এটা হচ্ছে তোমার কাজ। ঠিক আছে, নাম্বারটাকে যদি তুমি 15 ধরে নাও তাহলে তোমার নাম্বারটাকে 15 কেন ধরছি এটা বুঝতে হবে। দেখো, এর নিচে কত আছে? এর নিচে 5 আছে, এর নিচে 3 আছে। তো আমাদের এই 5 আর 3 দুটোতেই নিচে আছে, এটা যেন অলওয়েজ এই দুটো যেন ক্যান্সেল আউট হয়ে যায়। আমরা কোনো এই অঙ্কটাতে কোনো ভগ্নাংশ নিয়ে ডিল করতে চাই না, আমরা জাস্ট প্রপার নাম্বার নিয়ে ডিল করতে চাই, মানে কোনো ফ্র্যাকশন নিয়ে ডিল করতে চাই না, আমরা ন্যাচারাল নাম্বার নিয়ে ডিল করতে চাই। তাহলে আমাদের কাজ কি হবে? এই নিচে যে দুটো আছে সেই দুটোর এলসিএম নিতে হবে, বা সেই দুটোর গুণফল যেভাবে খুশি তুমি ইমাজিন করতে পারো। তাহলে তুমি সেই জন্য এখানে 15 পাচ্ছি, 3 আর 5-এর গুণফল। তাহলে তোমার অ্যাকচুয়ালি রাইট নাম্বারটা কি ছিল? যে 15-র সঙ্গে ওর গুণ করার কথা ছিল 5/3, তাহলে ওর অ্যাকচুয়াল নাম্বার পাওয়ার কথা ছিল 25, 3 5 15, 25। কিন্তু ও ভুলবশত পেয়েছে কি? ভুলবশত পেয়েছে 15-র সঙ্গে 3-এর 5 গুণ করে দিয়েছে, তাহলে 3 3 9, এটা পেয়েছে ভুলবশত নাম্বার। তাহলে ওর ভুল কত হয়েছে? ওর এরর কত হয়েছে? তাহলে 25 - 9, তাহলে কত হচ্ছে সেটা? 16। ওর 16 হয়েছে এরর, এটা ওর এরর। তাই আমাকে বলা হয়েছে কোশ্চেনে যে এররের পার্সেন্টেজ, তাহলে এরর পার্সেন্টেজ, তাহলে আমাদের ওপরে হবে এরর, নিচে হবে অরিজিনাল যেটা পাওয়ার কথা ছিল, ইন্টু 100 এই পার্সেন্টেজ। তাহলে 4 25 100, 4 16 64%। একটা যদি নিউমেরিক্যাল ভ্যালু ধরে নাও তোমার, তাহলে অনেক ইজিভাবে অঙ্কটা হয়ে যাচ্ছে। অঙ্কটা বুঝতে পারলাম সবাই? কারো কোনো অসুবিধা নেই তো? চ্যাট অপশন আছে, চ্যাটে জানিয়ে দিতে পারো, অডিও অন করে জানিয়ে দিতে পারো, যেভাবে খুশি। তাহলে আমরা পরেরটায় আসছি। পরেরটা মানে 12-র পর ছিল আমাদের কত? 14 নাম্বার না? 13টা হয়েছিল, 14 নাম্বারটা আমার করানো হয়নি। আচ্ছা, 14 15 এই দুটোই করানো হয়নি। দেখো, 14 15 আমরা সাকসেসিভ পার্সেন্টেজ যখন সবাই বুঝে গেছি,
তখন আজকে আমার 14-15 নিয়ে কোনো হেডেক নাই। শুধু একটাই হেডেক আছে, আমাদের ভলিউম বলা আছে, কোথায় গেল, ও কার্ভ সারফেস দেওয়া আছে, কার্ভ সারফেস। ঠিক আছে, কার্ভ সারফেসে আমাদের কি অ্যাপ্লাই হয়, একবার কার্ভ সারফেস এরিয়া মানে আমাদের রেডিয়াসের সঙ্গে হাইটের মাল্টিপ্লাই হয় কার্ভ সারফেসে। কিন্তু কিভাবে হয়, এবার আমি পরিমিতির ফর্মুলা এক্সপ্লেন করব না, এক্সপ্লেন পরিমিতি পড়বো তখন করব। আমরা জাস্ট সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলাটা আমরা দেখে নেব। সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে 2πr ইন্টু এইচ, 2πr/h। তাহলে আমাদের 2π তো কনস্ট্যান্ট, তাহলে আর এর সঙ্গে এইচ এর গুণ হচ্ছে। তো আমরা কি বলেছিলাম, এরকম গুণ হলে আমাদের কি হয়, যে এরকম গুণ হচ্ছে এবং একটা বাড়ছে একটা কমছে, সেক্ষেত্রে আমাদের সাকসেসিভ পার্সেন্টেজ আমরা অ্যাপ্লাই করতে পারি টোটালের উপর কত চেঞ্জ আসছে সেটার জন্য। তাহলে আমরা এখানে সেটাই করব। আচ্ছা, একবার বলে দাও তো সবাই জায়গাটা বুঝতে পারলে কিনা অঙ্ক শুরু করার আগে, কারণ তোমরা কেউ কোনো কথা বলছো না। আচ্ছা বেশ, তোমার এটা বলো তুমি, সাকসেসিভ পার্সেন্টেজটা ক্লিয়ার আছে? বেশ, তাহলে আমাদের যখন একটা দেখবে আমাদের সার্কেল ছিল, সার্কেলের ক্ষেত্রে যখন রেডিয়াস কমা বা বাড়া হচ্ছে, তখন আমরা কি করছিলাম, যে এরিয়ার ওপর যখন চেঞ্জ আসছে তখন আর ইন্টু আর দেখছিলাম আমরা, এরিয়া মানে পায়ের স্কোয়ার, তাহলে আর ইন্টু আর। সেক্ষেত্রে আমাদের কি হচ্ছিল, পার্সেন্টেজটা যেটাই হচ্ছিল সেটা সাকসেসিভ নিচ্ছিলাম, কারণ কি আর ইন্টু আর ছিল তাই। তো এখানেও তাই, যে আমাদের কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে আমাদের 2πr/h, মানে আমাদের আর ইন্টু এইচ আছে এখানে। বুঝতে পারলাম তো, এই আর ইন্টু এইচ থাকার জন্য আমরা দেখছি যে আর ইন্টু এইচ আছে, এবং আর ইন্টু এইচ এর মধ্যে একটা বাড়ছে একটা কমছে, বা দুটোই বাড়তে পারে বা দুটোই কমতে পারে। তো এরকম ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সাকসেসিভ পার্সেন্টেজ নিতে হবে। এবার আমরা দেখব যে আমাদের বলা হচ্ছে ইনক্রিজ হচ্ছে একটা, কি ইনক্রিজ হচ্ছে, হাইটটা ইনক্রিজ হচ্ছে, রেডিয়াসটা আমাদের ডিক্রিজ হচ্ছে। তো আমরা ওইসব কিচ্ছুতে যাব না, আমরা জাস্ট এটাই দেখব যে আমাদের 15-র ইনক্রিজ হচ্ছে, ডিক্রিজ হচ্ছে 10-এর, প্লাস 15 ইন্টু, সরি ওটা -10 হবে, 15 ইন্টু -10 বাই 100। আমাদের জাস্ট এটাই আছে, এটা কাটাকাটি করে নিচ্ছি। তাহলে আমাদের এখানে কি আসছে, +5, আর এখানে কি প্লাসে মাইনাসে মাইনাস, 15/10 মানে 1.5 আসবে। তাহলে +5 - 1.5 মানে কি হবে, +3.5%। দেখো আমাদের এখানে এই যে প্লাস সিম্বলটা পেলাম, এই প্লাস সিম্বলটা আমাদের ইন্ডিকেট করে বাড়ছে না কমছে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, প্লাস মানে হচ্ছে বাড়া, মাইনাস মানে হচ্ছে কমা। তাহলে আমাদের এখানে এই যে অপশনটা আছে 3.5-এর ইনক্রিজ, তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট। ঠিক আছে, 3.5-এর ইনক্রিজ হয়েছে, বুঝলাম। এবার আমরা পরেরটাই দেখব। হ্যাঁ, এখানে আর একটা জিনিস বলে দিই, যে কেউ যদি ধরো এটা এরকম ভাবে করবো ভাবতো, কোথায় গেল, কেউ যদি ভাবতো আমি এরকম ভাবে করব না, সাকসেসিভ ধরো কেউ ইউজ করতে চায় না, দরকার নাই, সে কি করতে পারে, সে পুরনো অবস্থায় হাইট পুরনো অবস্থায় ধরলো 10, রেডিয়াসকেও পুরনো অবস্থায় ধরলো 10। তো আমাদের হাইটটা বলা হচ্ছে 15% ইনক্রিজ হয়েছে, মানে 10-এর সঙ্গে 1.5 যোগ দিতে হচ্ছে, তাহলে হচ্ছে 11.5 আসছে। আর রেডিয়াস হয়েছে 10% ডিক্রিজ হয়েছে, মানে রেডিয়াস হয়েছে 9। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে 10 × 10 = 100। আর এখানে নতুন অবস্থায় কি হচ্ছে 9 11 99। ঠিক আছে, আর হচ্ছে 5 9 45, তার মানে হচ্ছে 103.5। তাহলে দেখো এখান থেকে এখানে ইনক্রিজ কত হলো, +3.5। আমরা ডিরেক্ট বলে দিতে পারি 3.5%-এর ইনক্রিজ হয়েছে, কারণ কি এখানে আমরা 100 ধরেছি তাই, যে আমাদের বেসটা 100 আসছে, অরিজিনাল ভ্যালুর ওপর ইনক্রিজ 3.5, অরিজিনাল ভ্যালু 100 আছে, তাহলে আমাদের পার্সেন্টেজে কনভার্ট করার দরকারই নেই, অলরেডি কনভার্ট হয়েই আছে। বুঝলাম, এই ছিল ঘটনা। এবার আমরা পরেরটায় আসবো।
if radius of a right circular cylinder is decreased by 50% and its height is increased by 60%, then its volume will be decreased by, দেখো আমাদের সিলিন্ডারের আগে ভলিউম অফ সিলিন্ডারটা আমাদের জানতে হবে। সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি? সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা হচ্ছে আমাদের পাই আর এ স্কোয়ার এইচ, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এবার এই ফর্মুলাগুলো কি করে আসছে সেগুলো আমি আসবো পরিমিতি যখন পড়াবো। এখন যদি ফর্মুলায় ঢুকি তাহলে পার্সেন্টেজ করাতে পারবো না। আমরা জাস্ট এখন এইটুকু শুধু কাজ চালানোর মতো মুখস্থ রাখতে হবে আমাদের। পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে আমাদের ভলিউমের ফর্মুলা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আর দুবার গুণ হচ্ছে আর এইচ একবার গুণ হচ্ছে, মানে আমাদের এটা সাকসেসিভ হবে এটা আমরা শিওর। কিন্তু আমাদের সাকসেসিভ কতবারের জন্য আমরা জেনে আছি? দুবারের জন্য, কিন্তু এখানে হচ্ছে আমাদের 3বারের জন্য। তাহলে আমাদের কাজ কি হবে? আমাদের প্রথম কাজ হবে প্রথমে যে কোনো দুটোর সাকসেসিভ নেব। ধরো এই দুটো সাকসেসিভ পার্সেন্টেজ আমার বার হলো, তারপরের কাজ হবে ওই দুটোর যেটা এফেক্টিভ ভ্যালু আসলো, তাহলে সেই এফেক্টিভ ভ্যালুটার সঙ্গে এই যেটা পড়ে থাকলো তার সাকসেসিভ পার্সেন্টেজ করব। এইভাবে করতে পারি। কিংবা কেউ যদি ভাবে তিনটের জন্য কোনো ফর্মুলা নেই, আছে তিনটের জন্য যে ফর্মুলা আছে সেটা করার থেকে না করাই ভালো। সেটার ফর্মুলা হচ্ছে যে ধরো 3 রকম পার্সেন্টেজের চেঞ্জ আসলো, A%, B%, C%। আমি বাড়া কমাতে আসছি না, A প্লাস বি প্লাস সি, মানে যেটা বাড়বে যেটা কমবে সেটার হিসাবে সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস AB প্লাস BC প্লাস CA বাই 100 প্লাস ABC বাই 10,000। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা তিনটের একসঙ্গে চেঞ্জ হলে। কিন্তু এটা কেন করবে? এটা হচ্ছে মোস্ট নোংরা ফর্মুলা। এর থেকে তোমার দুটো স্টেপে করা অনেক বেটার হয়ে যাবে। তাহলে আমি ধরলাম এই দুটোর আগে করে নিচ্ছি। তাহলে আমরা কি করব? 50 প্লাস 50 প্লাস 50 ইন্টু 50 বাই 100। তাহলে আমাদের কত আসছে দেখো, আমাদের আসছে, ও সরি এটা ডিক্রিজ বলেছিল না, সরি সরি, আমি ইনক্রিজ ধরে করে দিয়েছি। -50 -50 প্লাস -50 ইন্টু -50 বাই 100 আছে। তাহলে 0 0 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কত আসছে? -50 -50 -100, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 25, এটা আসছে আমাদের। তাহলে আমাদের কত আসছে দেখো, অ্যাকচুয়ালি 75%-এর ডিক্রিজ আসছে আমাদের, 75%-এ। তার সঙ্গে আবার এইচ এর করতে হবে যেটা 60% ইনক্রিজ। তাহলে -75 প্লাস 60 প্লাস -75 ইন্টু 60 বাই 100, এই আছে আমাদের। তাহলে আমাদের এখানে 5 দিয়ে যদি কাটি, 5 15 75, এই 25 দিয়ে যদি কাটি 3 25 75, আর এখানে হচ্ছে আমাদের 4 25 100, এটা 4 দিয়ে কাটলে হবে 15। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? -75 প্লাস 60, তাহলে আমরা পাচ্ছি -15। তারপরে এই মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে হচ্ছে 3 15 45 45, তাহলে আমরা কত পাচ্ছি? -60%। -60% কথাটার মানে কি? যে আমাদের ডিক্রিজ হবে। তো আমাদের কোশ্চেনে বলে দেওয়াই ছিল ডিক্রিজ হবে। কোশ্চেনে বলে দেওয়া নাও থাকতে পারে, তোমার আর একটা অপশন দেওয়া থাকলো, ধরো নান অফ দিসটা ভুলে যাও, এখানে আর একটা 5 নাম্বার অপশন দেওয়া থাকলো যে এখানে এটা দেওয়া নাই, এখানে দেওয়া আছে 60% ইনক্রিজ, আর একটা দেওয়া আছে 60% ডিক্রিজ। এবার তোমাকে মার্ক করতে হবে কোনটা ঠিক। তো তুমি এই মাইনাসটা দেখে কি বলতে পারবে? যে ডিক্রিজ হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এটা অ্যান্সার হবে যে যেটা ডিক্রিজ হচ্ছে সেটা 60%। সবাই বুঝলাম? যদি কারো সমস্যা থাকে বলে দিতে হবে, নইলে আমি নেক্সট অঙ্কে চলে যাব।
কোন জায়গাটায় বুঝতে পারোনি শোভন, তুমি বলো। সাকসেস। রেকর্ডেড ক্লাস দেখেছিলে? এবার তোমাকে আমি একটা কথা বলি ভাই, যে একটা দিনের আমি ডিটেলসে যেদিন পড়াই, তুমি যদি সেদিন মিস করে যাও না, পরের দিন ক্লাসে আমি কি করে তোমাকে বলো ওই যে ডিটেলসে যেটা পড়িয়েছিলাম সেটা আমি তোমাকে কি করে দেবো বলো? হ্যাঁ, তুমি ওটা অবশ্যই দেখবে। হ্যাঁ, তারপরে আমি তোমাকে এটা অ্যাসুরেন্স দিতে পারি যে তোমার 100% প্রবলেম হবে না। কারণ কি বলতো, এখানে খুবই, আমি তো এখানে বেশি কথা খরচ করছি না, কারণ আমি যেহেতু এই টপিকটার উপর অনেক বেশি কথা খরচ করে দিয়েছি ধরো, সেই জন্য এখানে কম বলছি। ঠিক আছে, তুমি ওটা ভাই একবার দেখে নিও, যদি অসুবিধা হয় পরের দিন আমি আছি, কোনো চিন্তা নেই। ঠিক আছে। আর আর কারো অসুবিধা হচ্ছে, যারা ক্লাস করেছো তারপরেও অসুবিধা হচ্ছে? আপাতত আর কারো অসুবিধা হচ্ছে না? তাহলে আমাদের গেল 14, 12, 14, 15 হলো। আর 21 নম্বরেরটা কেউ একজন বলছিল অসুবিধা আছে, 21 নম্বরটা দেখছি। 21, 21টা কোথায় আছে? 21, 21, 21টা এইটা, এটাই তো? আচ্ছা, দেখো আমাদের বলা হচ্ছে, আমি এখানে কিছু মেটাচ্ছি না, আমি জাস্ট মুখে বলছি। বলা হচ্ছে যে ইনকাম ট্যাক্সের 19% ইনক্রিজ হলে নেট ইনকামের 1% রিডাকশন হয়। দেখো তুমি নেট ইনকাম বলতে তোমার কোনটা, তোমার ইনকাম ট্যাক্স দেওয়ার পর যেটা তোমার কাছে পড়ে থাকে সেটা তোমার নেট ইনকাম তো। তো তোমার যদি ট্যাক্স তোমাকে বাড়িয়ে দেওয়া হয়, তো তোমার যত টাকা ট্যাক্স বেশি দিতে হবে, তোমার নেট ইনকাম ঠিক তত টাকায় কমবে। এই জায়গাটা বুঝে নাও, একটু অডিওটা অন করে নাও, তাহলে আমি বুঝতে পারবো যে কথাটা ক্লিয়ার হচ্ছে কিনা। যে তোমার ট্যাক্সে যত টাকা ইনক্রিজ হচ্ছে, তোমার ইনকামে ঠিক তত টাকাই ডিক্রিজ হবে। এটা হচ্ছে আমাদের আসল কথা। যে তোমাকে ট্যাক্স যদি আগে 100 টাকা দিতে হচ্ছিল, এখন 200 টাকা দিতে হচ্ছে। তো তোমার আগেকার ইনকাম যদি 1,500 টাকা থেকে থাকে, তাহলে এখন কি হবে, ওই যে ট্যাক্সের খাতে তুমি 100 টাকা দিচ্ছ, ওটা তোমার ইনকাম থেকে তো দিচ্ছ নাকি? তাহলে 1,500 টাকা তোমার পকেটে ঢুকছিল, সেটা এখন 1,400 টাকা ঢুকবে কেন? কারণ তুমি তো 100 টাকা এক্সট্রা ট্যাক্স দিচ্ছ। তো এখানে বলা হচ্ছে সেটাই, যে ইনকাম ট্যাক্সের যেটা 19%, সেটা হচ্ছে নেট ইনকামের 1%-এর সঙ্গে সমান। কারণ ইনকাম ট্যাক্স 19% যদি বাড়ানো হয়, তাহলে নেট ইনকাম 1% কমে যায়। ঠিক আছে, তার মানে আমাদের ইনকাম ট্যাক্সের 19%টা কার সঙ্গে সমান? নেট ইনকামের 1%। কারণ এই যে আমাদের এখানে দেখো এই কথাটা বলা আছে না, যে ইনকাম ট্যাক্স 19% বাড়ানো হচ্ছে, এই 19%টা কার বাড়ছে? ইনকাম ট্যাক্সের 19%। যদি আগে ইনকাম ট্যাক্স ধরো 100% দিতে হচ্ছিল, তাহলে এখন দিতে হচ্ছে 190%, 119%, এটা হচ্ছে কেস। তো ইনকাম ট্যাক্সের 19%, এটা হচ্ছে ইনকামের 1%-এর সঙ্গে সমান। তাহলে আমরা পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যান্সেল আউট করে দিচ্ছি। তাহলে আমরা একটা রেশিও পাচ্ছি, যে ইনকাম ট্যাক্সের সঙ্গে নেট ইনকামের একটা রেশিও পাচ্ছি, সেটা হচ্ছে 1:19-এর সঙ্গে সমান। এবার আমাদের বলা হয়েছে রেট অফ ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্সের পার্সেন্টেজ চেয়েছে। ইনকাম ট্যাক্স কার উপর ক্যালকুলেট করা হয় আমাদের? টোটাল ইনকামের উপর। তাহলে আমাদের জানতে হবে টোটাল ইনকামটা কত। তাহলে ইনকাম ট্যাক্স আর নেট ইনকাম পেয়েছি, অ্যাকচুয়ালি আমাদের টোটাল ইনকাম কত? আমি যে টাকা ট্যাক্স দিচ্ছি আর যেটা আমি পকেটে পড়ে থাকছে, এই দুটোকে যোগ করলে আমার টোটাল কত টাকা ইনকাম হয়েছিল সেটা বেরিয়ে আসবে। তো আমার ইনকাম ট্যাক্সের পরিমাণ 1 টাকা, নেট ইনকাম হচ্ছে 19 টাকা। তাহলে আমার টোটাল ইনকাম কত হবে? 20 টাকা হবে। সেটাই আমরা করেছি, ইনকাম ট্যাক্সের সঙ্গে টোটাল ইনকামের রেশিও 20 টাকা। এবার আমাদের ইনকাম ট্যাক্সের পার্সেন্টেজ চেয়েছে, তাহলে ইনকাম ট্যাক্সের পার্সেন্টেজ চেয়েছে মানে ওপরে হবে ইনকাম ট্যাক্স, নিচে হবে আমাদের টোটাল যত টাকা ইনকাম হয়েছে সেটার পার্সেন্টেজ কনভার্ট করছি, তাহলে টোটাল 5% হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারলাম অঙ্কটা? আর কোনো অঙ্ক ছেড়ে আসিনি তাই তো? 26 অব্দি পুরোটাই হয়ে গেছে।
তো 27 28 আমি একটু পরে করাচ্ছি। 29ও পরে করাচ্ছি। 4% বেশি পরে করাচ্ছি, আমি যে কটা ছেড়ে আসলাম। হ্যাঁ, আমি 33 থেকে শুরু করছি। দেখো বলেছে, ইফ দ্য নিউমারেটর অফ এ ফ্র্যাকশন ইজ ইনক্রিজড বাই 200% and denominator is increased by 350%, the resultant fraction is 5/12. তো আগে তুমি এটা বলো যে একটা ফ্র্যাকশন মানে হচ্ছে a বাই b, এটা হচ্ছে একটা ফ্র্যাকশন। নিউমারেটর মানে হচ্ছে লব, আর ডিনোমিনেটর মানে হচ্ছে হর। তো বলবো নিউমারেটর ডিনোমিনেটর দিয়ে মনে রাখার চেষ্টা করো। তাহলে এটা হচ্ছে আমার নিউমারেটর। তো আমি তোমাদেরকে একটা কথা বারবার বলি, প্রত্যেকটা জিনিস হচ্ছে সে তার নিজের 100%। তাহলে এই নিউমারেটরটা ও নিজের কত পার্সেন্ট, নিজের 100%, এবং এই ডিনোমিনেটরটা ও নিজের 100%। এদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নাই এই অঙ্কটাই, যে নিউমারেটরকে 100% বা 200% বাড়ানো হচ্ছে। মানে আগে ওর ভ্যালু ছিল 100%, এখন হয়েছে কত, 200% ইনক্রিজ হচ্ছে, মানে আরো 200 ইনক্রিজ হচ্ছে, মানে টোটাল হয়েছে, টোটাল ভ্যালুটা দাঁড়িয়েছে 300%। ডিনোমিনেটর কেসটা কি, ওকে 350, 350% ইনক্রিজ করা হয়েছে। ও নিজে কত পার্সেন্ট ছিল, 100% ছিল, প্লাস ওকে 350% ইনক্রিজ করা হয়েছে। তাহলে টোটাল কত পার্সেন্ট হলো, 450% হবে নিজের। এই জায়গাটা ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে আমাদের বলা হচ্ছে যে নিউমারেটর, তুমি ফ্র্যাকশনটাকে এক্স বাই ওয়াই, এ বাই বি, অর তুমি 1/1 যা খুশি ধরতে পারো, কোনো কিছুতে যায় আসে না, তুমি এক্স বাই ওয়াই ধরলে। এবার যদি এবার নিউ অবস্থায় কি বেরোচ্ছে তোমার, যদি ইনক্রিজ করা হয়, তাহলে এক্স এর পার্সেন্টেজটা ইনক্রিজ করা হয়েছে 200%। মানে আগে 100% ছিল, দিয়ে ওকে যদি 200% ইনক্রিজ করা হয়, তাহলে কত হবে, 300% এক্স এর বাই নিউ অবস্থায় কি হচ্ছে, ডিনোমিনেটরটাকে 350% ইনক্রিজ করা হয়েছে। ওর আগেকার ভ্যালু, নিজের ভ্যালু নিজের রেসপেক্টে কত, 100%, কিন্তু 350% যদি ওকে ইনক্রিজ করো, তাহলে ওর ইনক্রিজ হওয়ার পর ভ্যালু কত দাঁড়ায়, 450% নিজেরই। তাহলে সেটা দাঁড়াচ্ছে নিজের 450%। এটা ইজিক্যাল টু আমার কোশ্চেনে বলা হয়েছে এরকম চেঞ্জ করানো হলে দাঁড়াচ্ছে ভ্যালু কত, 5/12, এটা হচ্ছে ভ্যালু দাঁড়াচ্ছে। তাহলে আমরা আপাতত এদিকে কিছুটা কাটাকাটি করে নিই। তাহলে 150 দুগুণ 300, 3 150 450। তাহলে এক্স বাই ওয়াই, এক্স ইন্টু 2, ওয়াই ইন্টু 3, এটাই দেওয়া ছিল আমার 5/12। এই কাটাকাটি করলে 4 আসছে। তাহলে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের কি আসছে, 5/18। বুঝলাম? বুঝলাম। বেশ, তোমাদের মধ্যে অনেকে রেসপন্স পাচ্ছে না, হয় চ্যাট নয় অডিও, যেটা খুশি ইউজ করতে পারো, ঠিক আছে, কিন্তু কিছু একটা ইনফর্ম করবে। তো দেখো আমাদের এখানে এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে। এবার আমাদের কাজ হবে, যদি আমরা 1/1 ধরতাম কি সমস্যা হতো, কোনো সমস্যা হতো না। ইনক্রিজ হওয়ার পর 300% হয়েছে, এটা 450% হয়েছে, এটা ইজ ইকুয়াল টু আসছে আমাদের 5/12। পার্সেন্টেজ পার্সেন্টেজ, এটা 2/3, কাটাকাটি করলাম, তাহলে 1/1 কত আসতো আমাদের, 1/1 5/8। যেভাবে খুশি সেভাবে করতে পারো, কোনো কিছুতে কোনো সমস্যা নেই। আমি এখানে এবার তোমাদের কটা অঙ্ক করতে দিচ্ছি, ঠিক আছে। এই অঙ্কটা আমাকে করে দাও, কারণ 3.5 মিনিট টাইম আছে, তারপর ক্লাসটা রিস্টার্ট করতে হবে। এই অঙ্কটা চটজলদি আমাকে করে দাও।
দেখো আমি বলে দিচ্ছি, নিউমারেটর অফ এ ফ্র্যাকশন ইন, বললাম আমি ফ্র্যাকশনটা আছে এক্স বাই ওয়াই, এই দেওয়া আছে। এবার আমাদের কি বলা হচ্ছে যে আমাদের এটা পুরনো অবস্থায় ছিল, নতুন অবস্থায় বলা হচ্ছে যে এটাকে ইনক্রিজ করা হচ্ছে 200%। তাহলে যদি 200% বাড়ানো হয়, তোমার বয়স 5 বছর, তোমাকে যদি 2 বছর বাড়ানো হয় তোমার বয়স, তাহলে বেড়ে কত দাঁড়াবে? 7 বছর। সেটাই আমরা এখানে করছি, যে 200% ইনক্রিজ করা হচ্ছে মানে বেড়ে দাঁড়াচ্ছে 300%। আর নিচে কি হচ্ছে? ডিনোমিনেটরকে বাড়ানো হচ্ছে 400%, মানে বেড়ে দাঁড়াচ্ছে 500%। সেটা ইজুক্যাল টু আমাদের নতুন অবস্থায় ফ্র্যাকশন দাঁড়াচ্ছে 1/20, মানে 20 আর 1/21, তাহলে 21/20 এটা আমাদের দাঁড়াচ্ছে। তাহলে আমরা পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যান্সেল আউট করে দিচ্ছি, দুটো শূন্য ক্যান্সেল আউট করে দিলাম, এটা কাটাকাটি করলে 4, এটা কাটাকাটি করলে হয় আমাদের 7। তাহলে এক্স বাই ওয়াই ইজুক্যাল টু আমার কি আসছে? 7/4। অথবা আমরা এটাকে যদি পূর্ণতে কনভার্ট করি তাহলে হচ্ছে আমাদের 1/3/4, এটা অ্যান্সার। ক্লাসটা শেষ হয়ে গেল, আমি স্টপ করে দিচ্ছি, ক্লাসটা আবার রিস্টার্ট করব, তোমরা রিজয়েন করে নাও। আমরা এখানে যেটা করলাম যে ফ্র্যাকশনটাকে আমি নিয়েছি এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই নেওয়ার পর আমার কাজ হয়েছে এটাকে 300% ইনক্রিজ করে দিয়েছি, ইনক্রিজ করলে ওর ভ্যালু দাঁড়ায়, এই 200% ইনক্রিজ করলে ওর ভ্যালু দাঁড়ায় এক্স এর 300%। আর ওয়াইটাকে নিচেরটাকে আমার ইনক্রিজ করা হয়েছে 400%, মানে ওর ভ্যালু অলরেডি ছিল 100%, তাহলে বেড়ে দাঁড়ালো কত? 500%। তাহলে এটা আমাদের যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে আমাদের 3x/5y, এটা আমাদের অ্যাকচুয়ালি ছিল যে 3x/5y, এটা আমাদের ছিল। আর এইদিকে কি ছিল? যে আমাদের 1/1/20, অর্থাৎ যদি এটাকে পূর্ণ ভাঙো তাহলে আমাদের কি হচ্ছে? 20 × 20 ইন্টু এই +1, মানে হচ্ছে 21/20। এবার আমরা কাটাকাটি করছি, তারপর আমরা ভ্যালু পাচ্ছি এইটা, যে আমরা x/y ইজিক্যাল টু পাচ্ছি 7/4 আর 1/3/4। কারো কোথাও কোনো সমস্যা হলো? কারো কোথাও কোনো সমস্যা হয়েছে? বেশ, তাহলে এবার আমরা পরের অঙ্কটা শুরু করব। পরের অঙ্কটা দেখো, যে কি বলা হচ্ছে। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা আমাকে করে দাও তোমরা। এখানে এটা কিছুই না, এটা হচ্ছে 5। 5-এর মাথায় বার এরকম থাকার কথা নয়। আমি অঙ্কটা, হ্যাঁ 5-এর মাথায় বার ওটা মানে ওরকম আসবে না, কারণ এখানে পৌনঃপুনিকের কোনো কনসেপ্ট আমি এখনো অ্যাড করিনি। ওটা অ্যাড হবে পরবর্তীতে নাম্বার সিস্টেমে, তো এটা অ্যাকচুয়ালি নয়। 1 সেকেন্ড দাঁড়িয়ে যাও, তোমরা পরের অঙ্কটা করো, আমি ওই অঙ্কটা দেখছি। ঠিক আছে? অঙ্কটাতে কিছু একটা এরর আছে, অঙ্কটা কোথা থেকে নিয়েছিলাম, এইটা করো তোমরা আমাকে, এটা করে দাও। এটা করে দাও, আমি দেখছি যে ওটা অ্যাকচুয়ালি কোথা থেকে নিয়েছিলাম।
ওটা আমি পরে দেখে নিচ্ছি, ওটা পরে তোমাদের দেখে আমি পাঠিয়ে দেবো। তেরো বাই 19 দুজন করেছো, বাদ বাকিদের কি খবর? বাদ বাকিদের কি খবর? 15/19, 30, 15/19। আচ্ছা, তাহলে আমি দেখে নিচ্ছি যখন এই অঙ্কটাতে এতটা কনফিউশন আসলো। ঠিক আছে, অ্যান্সার নিয়ে যে আমাদের বলা হচ্ছে ইফ এ নিউমারেটর অফ এ ফ্র্যাকশন ইজ ইনক্রিজ 300% অ্যান্ড ডিনোমিনেটর ইজ ইনক্রিজড বাই 100%, দ্য রেজাল্ট্যান্ট ফ্র্যাকশন 1/11/19। তার মানে হচ্ছে এক্স বাই ওয়াই আছে, এটা বাড়ানো হয়েছে 300%, মানে বেড়ে দাঁড়িয়েছে 400%। এটাকে বাড়ানো হয়েছে 100%, মানে বেড়ে দাঁড়িয়েছে 200%ও। এটা ইজুক্যাল টু 1/11/19, অর্থাৎ কি হবে 30/19, 30/19 এটা আসছে আমাদের। 2, এটা কি আসছে 15, তাহলে এক্স বাই ওয়াই আসছে আমাদের 15/19, এটা আসছে আমাদের। তাহলে আমাদের 13/19 কে কে করেছিলেন? দুটোই ইনক্রিজ আছে স্যার, হ্যাঁ দুটোই ইনক্রিজ আছে। 15/19 এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কয়েকজনের ভুল হচ্ছে, এরকম ছোট ছোট ভুল করলে হবে না। ঠিক আছে, এবার আমরা পরেরটায় আসবো, যে পরেরটায় কি আছে দেখে নেব আমরা। হয়ে গেল, হ্যাঁ দেখো এটাও আমাকে করে দাও, খুব সোজা অঙ্ক আছে। এ বাবা ভুল হয়ে গেল, ভুল তো হলোই, এখন কি করবে? এরকম ভুল করলে হবে? দেখো পরেরটা দেখো, এবারেরটা ভুল করলে হবে না, ঠিক আছে? একদম সোজা দিয়েছি। A numerator of a fraction increased 300% and denominator of the fraction is increased by 150%. The resultant fraction is 3/5. What is the original fraction? ক্যালকুলেট করে দাও আমাকে, কি আছে? খুব সোজা অঙ্ক, এটা ক্যালকুলেট করে দিলে এই ধরনের অঙ্কগুলোতে আর হাত দেবো না। চট জলদি ক্যালকুলেট করে দাও। তো তোমরা করো ততক্ষণ, আমি যেহেতু রেকর্ডেড থাকবে, তো বাকিদের কথা ভেবে আমি ক্লাসটা বাকিটা অঙ্কটা করিয়ে দিচ্ছি। যে ইফ দ্য নিউমারেটর অফ এ ফ্র্যাকশন ইজ ইনক্রিজড বাই 300%, তাহলে এক্স বাই ওয়াই আছে, তাহলে এটা 300% ইনক্রিজ হলে বেড়ে 400% হবে, আর এটা বাড়ানো হচ্ছে 150%, মানে বেড়ে 250% হবে। এটা ইজুক্যাল টু 3/5 আমাকে দেওয়া আছে। এই হচ্ছে আমাদের ঘটনা। তাহলে এখানে কাটাকাটি করলে 5, এই 5 কাটাকাটি করলে 8, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এক্স বাই ওয়াই, এই 8টা এইদিকে নিচে আসবে ক্রস মাল্টিপ্লিকেশন হলে, তাহলে আমাদের 3/8। তাহলে আমাদের কোথায় গেল 3/8, 3/8, 3/8 তো নেই, তাহলে আমাদের অপশন সিলেকশনে ওটা ভুল আছে। ঠিক আছে, চাপ নেওয়ার দরকার নেই, অপশনে আমার অনেক সময় ভুল হতেই পারে, যার জন্য আমি আমার ডিফেন্সে একটা নান অফ দিস বলে দিয়ে রাখি, প্রিন্টিং মিস্টেক হতেই পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের নান অফ দিস, একদম। বেশ, পরের অঙ্কটা দেখব কি আছে। পরের অঙ্কগুলো খুব সোজা, ওই জন্য উত্তর খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ, পরের অঙ্কটা দেখো খুব সোজা আছে। 40% অফ 60% অফ 3/5 অফ এ নাম্বার ইজ 504। হোয়াট ইজ 25% অফ 2/5 অফ দ্যাট নাম্বার? এটা আমাকে চাওয়া হয়েছে। তাহলে একটা নাম্বারে 40% যদি তুমি ধরে নাও যে নাম্বারটা এক্স, নাম্বারটাকে ধরে নিলে তুমি এক্স, এই নাম্বারটাকে ধরে নিলে এক্স, তাহলে তুমি কি পাচ্ছ যে 40% অফ 60% অফ 3/5
5 অফ এ নাম্বার এক্স ইজ ইকুয়াল টু তোমার কাছে দেওয়া আছে 504। এটা কোশ্চেনে দেওয়া আছে। মানে এত কিছু তোমাকে লিখতে হবে কখনোই নয়। তুমি ডিরেক্ট 40% মানে 2/5 লিখতেই পারো, বা তুমি 40/100ই লেখো। 40/100 ইন্টু 60/100 ইন্টু 3/5 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 504 তোমার হাতে দেওয়া আছে। 0 0 ক্যান্সেল আউট করে দিচ্ছ, দুখানা গেল। এবার তোমার আছে এখানে 4 মানে এখানে 2, এখানে 5, 85 দিলে এখানে, ঠিক আছে। তাহলে এবার তোমার এখানে 3 আসলো, এটাকে কাটাকাটি করলে 25 আসছে। তাহলে তোমার অ্যাকচুয়ালি তুমি পেলে কত? 2 ইন্টু 3 ইন্টু 3, 2 ইন্টু 3 ইন্টু 3 বাই 25 ইন্টু 10 ইন্টু 5 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 504। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 504 ইজ ইকুয়াল ইন্টু, আর একটা কাটাকাটি করে দাও, 5, তাহলে 25 ইন্টু 25, আর এদিকে কত পড়ে থাকলো? 3 ইন্টু 3। এটা তোমার কাছে নাম্বারটা পেলে। কাটাকাটি করার এখন দরকারই নেই, থেমে যাও। অনেকক্ষণ আগে কাটাকাটি থামিয়ে দিতে পারতে। এবার তোমাকে বলা হয়েছে এই নাম্বারটার 25% অফ 2/5। এবার তুমি করো যে ওই নাম্বারটা পেয়েছো তোমার 25%, 25/100 ইন্টু 2/5 ইন্টু 25 ইন্টু 25 ইন্টু 504 বাই 3 ইন্টু 3। কাটাকাটি করবে, কাটাকাটি করে দেখবে কি আসছে। এখানে হবে 4, ঠিক আছে। এবার 4 দিয়ে যদি এটা কাটাকাটি করো তাহলে হবে 4 12 4 রং 48, 2 24, 4 6 24, 126 আসছে। 3 তিরিক্ষা 9, 9 দিয়ে যদি কাটাকাটি দাও তাহলে হচ্ছে 9 কে 9 থাকলো 3, 4 9 36, 14। আর এখানে এই যদি 5 দিয়ে কাটাকাটি দাও 5। তোমার হাতে কি কি পড়ে থাকলো? 2 ইন্টু 5 ইন্টু 25 ইন্টু 14, 3 2 6, 6 25 150 ইন্টু 140, 15 15 225 হয়, কিন্তু একটা 15 কম আছে মানে 210, 210 আর একটা শূন্য। আমাদের কোথাও কি এরর, ক্যালকুলেশনে কোথাও একটা ভুল হয়েছে। কোথায় ভুল হয়েছে বলো তো? আরে হ্যাঁ, এখানে আমি দুটো শূন্য মানে উড়ানোর কথা ছিল। হ্যাঁ, সেটাই তো বলি যে এরকম তো হওয়ার কথা হয় না। তাহলে সিম্পলি এটা, যাই হোক, এটা বুঝতে পারছো যে ক্যালকুলেশনটা ঠিকঠাক করলে হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আর ক্যালকুলেশনটাই ঢুকছি না। এই এটার কোনো উপায় নেই, তোমাকে এই ক্যালকুলেশনগুলো করতেই হবে। হুম, মানে এটাই হচ্ছে ব্যাড লাক, যে ভাই তোমাকে ক্যালকুলেশন করতে হবে। মানে এখানে তোমার ট্রিকের কিচ্ছু গল্প নাই, ঠিক আছে। তুমি ক্যালকুলেশনটা একটু কমাতে পারো, সেটা কি করতে পারো আমি দেখিয়ে দিচ্ছি। এবার আশা করি আমার তরফ থেকে ভুল হবে না। বেশি ভেঙে করতে গেলে আমার একটু ভুল হয়ে যাচ্ছে। যাই হোক, ওটা দেখো আমাদের কি হচ্ছে, যে 40% মানে আমরা ডিরেক্ট 40%কে যদি ব্রেক করো তাহলে 40/100 আসে। এটা তোমাকে ডিরেক্ট ভাবা অভ্যাসটা করতে হবে যে 40% মানে হচ্ছে 2/5, 2/5 এরকমভাবে ভাবা অভ্যাস করতে হবে। তাহলে তোমার 2/5 অফ 60% মানে হচ্ছে 3/5 অফ 3/5 এক্স ইজ ইকুয়াল টু তোমার দেওয়া আছে 504। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 504 ইন্টু 5 5 25, 125 বাই 3 তিরিখা 9 ইন্টু 2। আমি শুধু এইটুকু করে রাখলাম। এবার আমাকে সেকেন্ড কেসে বলা হয়েছে যে, যে 25% অফ 2/5 অফ দ্যাট নাম্বার। তাহলে 25% হচ্ছে 1/4 2/5 ইন্টু 504 ইন্টু 125 বাই 9 ইন্টু 2। 2 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এটা যদি কাটো তাহলে তোমার কত আসবে? এটা 126
এটা 9 দিয়ে কাটলে হবে 14, এটা 5 দিয়ে কাটলে হবে 25। তাহলে 14 ইন্টু 25, তোমার হাতে এইটুকু পড়ে থাকছে। 25 মানে হচ্ছে 250, 4 25 100, তাহলে হচ্ছে 350। এই অ্যান্সার। তোমাকে এই গুণটা কিভাবে করলাম? এই গুণটা এইভাবেই করলাম, 10 + 4 ইন্টু 25, এটা আমরা ভেবে নিলাম। তাহলে তুমি যদি 10-এর সঙ্গে 25-এর গুণ দাও তাহলে কত হবে? 250। আর 4-এর সঙ্গে যদি 25-এর গুণ দাও 100, তাহলে 250 + 100 কত হয়? 350। বুঝতে পারলাম? এইভাবে তুমি ক্যালকুলেশনকে ছোট করতে পারো, ঠিক আছে? তো তোমাদেরকে এটা অভ্যাস করতে হবে, কারণ তোমরা নিজেই দেখছো যে আমি যখন বড়ভাবে ক্যালকুলেশন করতে যাচ্ছি আমার ভুল হয়ে যাচ্ছে, কিন্তু ছোটভাবে ক্যালকুলেশন করার চেষ্টা করলে অনেক ক্ষেত্রে ভুলটা স্কিপ করা যাচ্ছে। যে কারণ এখানে অনেক জিরো নাম্বারে কনফিউশন হয়ে গন্ডগোল হয়ে যেতেই পারে, না হওয়ার কিছু নাই, ঠিক আছে? পরের অঙ্কটা দেখবো আমরা, যে হোয়াট ইজ 35% অফ 42% অফ 6/7 অফ 500। সিম্পলি 5 দিয়ে কাটলে এখানে হয় 7, আর নিচে 100-কে 5 দিয়ে কাটলে হয় 20, ইন্টু 42%। এটাকে কিছুই করার নাই, তুমি এখন ছোট করে রাখো, তাহলে ক্যালকুলেশনের জটিল, এই বড় করে রাখো, নইলে জটিলতা আসতেই পারে। 6/7 ইন্টু 500, তোমার এইটা বলা হয়েছে। তাহলে দুটো জিরো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এটাকে আমি কিছু করব না, 10 রেখে দিলাম। এটা হচ্ছে আমাদের 3। এটা যদি কাটাকাটি করি তাহলে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি? 42 ইন্টু 3। আচ্ছা, আরও তো যাচ্ছে, এটা কাটলে 2, এই 2 কাটলে হচ্ছে 21। তাহলে 3 21 কত হয় আমাদের? 63। এটা আসছে আমাদের অ্যান্সার। কোথায় আছে 63? 63 নেই, 63 অ্যান্সার। কোথাও কি ভুল হয়েছে? 0 0 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 7 7 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে 63 আসছে, বেশ। এগুলো একদম সোজা অঙ্ক ছিল, এগুলো প্রথমে দেওয়া উচিত ছিল, তাহলে তোমাদের সুবিধা হতো। এই যে এটা দেখো, যে 15% অফ 45% অফ এ নাম্বার ইজ 105.3, হোয়াট ইজ 24% অফ দ্যাট নাম্বার। করে দাও এটা আমাকে। আচ্ছা, এটা করে দাও বলতে আমি এটা করাচ্ছি না, ঠিক আছে? কারণ এটা তো সোজাই আছে, তোমরা এটা নিজেরাই করে নিতে পারবে, আশা করছি পারবে তো সবাই। একদম সোজা আছে, তাই আমি করাচ্ছি না, আমি তোমাদের এতে ছাড়ছি এটা, যে তোমাদের বাড়িতে তো কিছু করতে হবে। তাহলে পরেরটা করাচ্ছি, দেখো 27% অফ 36% অফ 5/19 অফ 4500। তাহলে এই 4500 ক্যালকুলেশন করতে হবে, শুধু একটা লাইন বলে দিচ্ছি, আর কিছুই না। তাহলে 27/100 এই আসছে, 36% মানে 4 দিয়ে যদি কাটো হচ্ছে 4 9 36, 4 25 100, 5/9 ইন্টু 4500 এই আছে। এই কাটাকাটি হয়ে যাচ্ছে, এই 5, এই 5 9 45, তাহলে আমাদের কত আসছে? 27 ইন্টু 9, ঠিক আছে? তাহলে 9 9 81, 81 ইন্টু 3, 3 একে 3, 3 8 24, 243 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? হুম, পিডিএফ তো দেওয়া আছে। তো 5 6 অফ এ নাম্বার ইজ 720, হোয়াট উইল বি দ্য 45% অফ দ্যাট নাম্বার। একদম সোজা অঙ্ক, আমি করাচ্ছি না, এটাও করাচ্ছি না। তোমাদের বাদবাকিদের কিন্তু আমি রেসপন্স পাচ্ছি না, যে করাচ্ছি না বলছি তাতে যে ঠিক আছে কিনা। দেখো, আমাদের একবার বেশ ভালো ভালো অঙ্কে আবার আসতে শুরু করেছি, মাঝখানে একটু বোরিং অঙ্ক ছিল, এবার আবার ভালো ভালো অঙ্ক শুরু করেছি। দেখো, দেখে নাও, ইন এ টেস্ট কনসিস্টিং অফ 80 কোশ্চেন্স ক্যারিং 1 মার্ক ইচ। তাহলে 80টা কোশ্চেন আসছে, প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে 1 করে। অর্পিতা অ্যান্সার 65% অফ ফার্স্ট 40 কোশ্চেন্স কারেক্টলি। তাহলে প্রথম 40টা কোশ্চেনেও 65% অ্যান্সার দিয়েছে। হোয়াট পার্সেন্ট অফ আদার 40 কোশ্চেন ডাজ সি নিড টু অ্যান্সার কারেক্টলি টু স্কোর 75%? তাহলে বাকি 40টাতে কত পার্সেন্ট অ্যান্সার করতে হবে যাতে টোটালের উপর 75% দাঁড়ায়? মানে অ্যাকচুয়ালি আমাদের কেসটা কি বলা হয়েছে বলতো, যে টোটাল 80খানা কোশ্চেন আছে, তাহলে সেটা দুটো ভাগে ব্রেক হচ্ছে, এখানেও 40টা
এখানেও 40টা কোশ্চেন আছে। এখানে ও স্কোর করছে প্রথম 40টাতে 65%, আর এই সেকেন্ড 40টায় কত স্কোর করতে হবে যাতে ওর টোটালের ওপর স্কোর দাঁড়াবে কত, 75%। এইটা আমাকে কোশ্চেনে বলা হয়েছে। কোশ্চেনটা বুঝেছি যে কোশ্চেন অ্যাকচুয়ালি আমাকে কি বলেছে। কোশ্চেন না বুঝলে নক করে দেবে, তো আমি ধরে নিলাম বুঝে গেছো। এবার তাহলে দেখো আমরা এটা অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্সে আমরা এটা কিভাবে কনভার্ট করব। আমরা ধরে নিচ্ছি যে ও 40টা কোশ্চেনেও 65% পেয়েছে, মানে 65/100, প্লাস বাকি 40টা কোশ্চেনেও X% পেয়েছে। X% মানে কি, X/100। তাহলে ও টোটাল 80টা কোশ্চেনে কত পেয়েছে, 75%। 75/100 এই, তাহলে সবার নিচে 100 আছে, এই 100টা কমন নিয়ে সবার 100 এলিমিনেট করে দিলাম আমরা। ঠিক আছে, এখানে সবার এবার দেখো 40 ইন্টু 65 প্লাস 40 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 80 ইন্টু 75। 40 40 সেখানে কাটাকাটি করলে 2, কারণ এখানে 40টা কমন নিলাম। তাহলে 65 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 150 আসছে। 150 থেকে 65 যদি বাদ দাও তাহলে কত আসছে আমাদের, 85% আসছে। 85 আসছে তো, 8 থেকে 7 বাদ দিলে হ্যাঁ 85%। তাহলে এখানেও নান অফ দিস অ্যান্সার 85%। এবার এই অঙ্কগুলো অ্যালিগেশনে হয়, কিন্তু আমি অ্যালিগেশন শেখাবো না, যেহেতু অ্যালিগেশনটা আমি করাইনি। অ্যালিগেশন যখন আমি করাবো তখন আমি অ্যালিগেশন মেথডে শিখিয়ে দেবো। কেউ বলতে পারে যে এইভাবেই করতে হবে, না না এইভাবে করা কেন দরকার আছে, তুমি আগে এইভাবে শিখে নেবে, তারপর নিজেকে তৈরি করবে যে অনেক কিছু ক্যালকুলেশন ইজি করার জন্য। দেখো টোটাল 80টা কোশ্চেন আছে, আর এদিকে 40 40 করে দুটো স্লটে করছে, মানে 1:1 স্লটে করছে। টোটাল ভলিউম 2 টোটাল কোশ্চেন। তাহলে ও 40 প্রথমগুলোতে কত স্কোর করছে, 65 স্কোর করছে। দ্বিতীয় এই পরের স্লটে আবার কি করছে, কত স্কোর করছে ও, পরের স্লটের কোশ্চেনগুলো আবার করছে এক্স এর স্লট, X% বা এক্স করছে স্কোর। তাহলে টোটালের ওপর টোটাল 2 ইউনিট কোশ্চেন আছে, কত স্কোর করছে, 75। দেখো তোমার এখানে ডিরেক্ট এক্স ইজ ইকুয়াল টু 150 মাইনাস 65, 85 এক ঝটকায় বেরিয়ে চলে আসছে। বুঝলাম? বুঝতে পারলাম সবাই? বেশ, তাহলে আমি পরের অঙ্কটায় আসছি। বেশ, পরের অঙ্কটা আমাকে করে দাও। ঠিক আছে, পরের অঙ্কটা আমাকে করে দাও। এটা করে দাও, যদি সমস্যা হয় তাহলে আমি করে দেবো। আমি 3-4 মিনিট টাইম দিলাম।
দেখো on a test consisting 250 question, Jesse answered 40% of the first 125 questions correctly. What percent of 125 question does she need to answer correctly for her grade on the entire exam 60%? তাহলে দেখো 125 দুটো ভাগে ভেঙে নিচ্ছে কোশ্চেনগুলোকে। তাহলে 250টা কোশ্চেন আছে, মানে 1:1 করেও ভাঙছে। টোটাল 2 ইউনিট কোশ্চেন আছে। তাহলে প্রথম 1 ইউনিট কোশ্চেনেও স্কোর করছে 40। আমি এটা ট্র্যাডিশনাল দেখালাম না, আগেরটাই দেখিয়ে দিয়েছি। বাকিটাই করছে এক্স স্কোর করছে। তাহলে টোটাল 2 ইউনিট স্কোর পেপারে ওর দাঁড়াচ্ছে 60 স্কোর। এক্স ইজিক্যাল টু কত হচ্ছে 120 মাইনাস 40 হচ্ছে 80% ওকে স্কোর করতে হবে। এই ছিল, খুব সোজা অঙ্ক ছিল। এত টাইম লাগছে কেন? পরের অঙ্কটা দেখব, খুব সুন্দর এবং মজাদার অঙ্ক এটা। ইন এ ক্লাস অফ 65 স্টুডেন্টস, হ্যাঁ একটু সময় লাগছে সে তো বুঝছি, কিন্তু ফাস্ট করতে হবে। তোমাদের কি সমস্যা হচ্ছে যে তোমাদের অনেকেরই কোন রেসপন্স আসছে না? না আমার হেডফোনের প্রবলেম হয়ে গেছে, আমি কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, ইন এ ক্লাস অফ 65 স্টুডেন্টস অ্যান্ড 4 টিচার্স, ঠিক আছে, স্টুডেন্টস গট সুইটস দ্যাট আর 20% অফ টোটাল নাম্বার অফ স্টুডেন্টস অ্যান্ড ইচ টিচার গট সুইটস দ্যাট আর 40% অফ টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। তাহলে এই জায়গাটা ভালো করে একটু যদি আমরা নোটিস করি, তাহলে আমাদের কি কি কেস হচ্ছে দেখো। প্রত্যেকটা ছেলে কতগুলো করে মিষ্টি পাচ্ছে, যে 20% অফ টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, মানে স্টুডেন্টসের যা সংখ্যা আছে তার 20% একটা স্টুডেন্ট পাচ্ছে। আর একটা টিচার কতগুলো মিষ্টি পাচ্ছে, যে 40% অফ টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। তাহলে আগে আমরা একবারে ডিরেক্ট ভাবা পরে শিখবো, আগে অঙ্কটা ভেঙে ভেঙে বোঝাটা শিখে নিই। তাহলে ইচ স্টুডেন্ট কত পাচ্ছে, ইচ স্টুডেন্ট কত পাচ্ছে 20%, 20% অফ টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। কারণ একটা স্টুডেন্ট পাচ্ছে 20/100 ইন্টু টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কতগুলো আছে 65, 65 এই পাচ্ছে। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে 5 5 13 65। তাহলে একটা স্টুডেন্ট পাচ্ছে 13টা মিষ্টি পাচ্ছে একটা স্টুডেন্ট। টোটাল কতগুলো স্টুডেন্ট আছে, তাহলে টোটাল স্টুডেন্টে কত পাবে, একটা স্টুডেন্ট যদি 13টা পায় 65টা স্টুডেন্ট আছে, তাহলে 65 ইন্টু 13, তাহলে এই পাচ্ছে। তাহলে 6 তেরো 78, 5 তেরো 65, 780 প্লাস 65, 5 8 আর 6 13, 8 আর 6 14, 4 7 থাকে 1, 7 আর 8 845 তাও পাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে এক টোটাল স্টুডেন্টে পাচ্ছে। এবার একটা টিচার কত পাচ্ছে, একটা টিচার কত পাচ্ছে বলা হচ্ছে 40% অফ টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। 40% অফ কত 65। তাহলে এই আসছে আমাদের এই 5, আর এখানে আসছে 2, আর এখানে 13। আমরা এমনিতেও বলতে পারতাম যে 26টা পাবে, কারণ 20% মানে আমরা দেখছি 13 আসছে, 40% মানে ঠিক তার ডবল, তাহলে 26 হবে ওটা। তাহলে এটা পাচ্ছে একটা টিচার। তাহলে টোটাল কতগুলো টিচার আছে 4টে টিচার। তাহলে টোটাল টিচাররা পাচ্ছে কত 4 ইন্টু 26, 4 20 80, 4 6 24, 104টা পাচ্ছে। তাহলে টোটাল সুইটসের সংখ্যা কত 845 প্লাস 104 প্লাস হচ্ছে 949। বুঝতে পারলাম? সবাই বুঝতে পেরেছি তো? দেখো এবার তাহলে আমাদের কি করতে হবে, আমরা এইভাবে কি করতে যাবো? এইভাবে কখনোই করব না, এইভাবে করতে গিয়ে আমাদের বেশি খাটতে হচ্ছে, তাই কি না?
তাহলে আমাদের পার্সেন্টেজের প্রথম দিনের ক্লাসে বলেছিলাম কিছু পার্সেন্টেজকে আমাদের মনে মনে ভাঙাটা অভ্যাস করতে হবে। ঠিক আছে, তো আমি এটা দেখাচ্ছি খুব সুন্দরভাবে আমাদের একদম মানে সব থেকে ক্যালকুলেশন কম করে কিভাবে অঙ্কটা হবে। আমরা একবারে করছি, টোটাল 65টা স্টুডেন্ট আছে। তাহলে আগে আমরা বার করব একটা স্টুডেন্ট কত পাচ্ছে। দেখো 20%, কথাটার মানে কি 1/5। 20%কে যদি ফ্র্যাকশনে ব্রেক করো, 20/100 কাটাকাটি করলে আসবে 1/5। 1/5 ইন্টু কত, 65। তার মানে 1/5 আবার 65 ইন্টু 1/5। আর এক টোটাল টিচারের সংখ্যা কত আছে, 4টে টিচার। 40% মানে ঠিক তার ডবল, মানে 2/5। কার 2/5, 60%-এর 2/5। 13 হচ্ছে 13। তাহলে এখানে 65 ইন্টু 13 প্লাস 13 ইন্টু 8। 13 কমন নিয়ে নাও, 13 ইন্টু 65 সঙ্গে 8 যোগ করলে হয় 8×5 12, 8×5 13 মানে 73। তাহলে এবার তুমি যদি ভাবো যে ক্যালকুলেশন না করে অ্যান্সার মেলাবে, তুমি ইউনিট ডিজিট কনসেপ্ট দিয়ে অ্যান্সার মেলাতে পারো। যে 3-এর সঙ্গে যদি 3 গুণ করো তাহলে এককের সংখ্যাটা 9 আসবেই। আগে যা আসবে আসবে, কিন্তু এককের সংখ্যা 9 আসবেই। তুমি এখানে মেলাও কার এককের সংখ্যা 9 আছে, এর আছে নেই, এর আছে নেই, এর আছে নেই, একমাত্র এরই এককের সংখ্যা 9 আছে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের অপশানে যেন নান অফ দিস না থাকে। ঠিক আছে, এটা একমাত্র ব্যাংকের ছেলেপেলেদের জন্য ভাবতে, একটু করে দেখতে হবে। আদার্স ছেলেপেলেদের কোনো দরকার নেই, কারণ তোমাদের বাদবাকি কোনো পরীক্ষায় নান অফ দিস থাকে না। তো তুমি ডিরেক্ট দেখতে পাচ্ছ এককের সংখ্যাটা 9 আছে, মানে 949টা হবে অ্যান্সার। আর কিছু করার দরকারই নেই। ঠিক আছে, 47। তুমি যে কোনো কোশ্চেনে অ্যাপ্লাই করতে পারো এককের সংখ্যা ইউনিট ডিজিট মিলিয়ে ম্যাচ করিয়ে। ঠিক আছে, এটা যে কোনো কোশ্চেনে ইউনিট ডিজিট, ডিভিসিবিলিটি রুল আরও আস্তে আস্তে হবে, সব শেখাবো। তো ওগুলো সব ম্যাচ করিয়ে তুমি করতেই পারো। তুমি এখানেও ডিভিসিবিলিটি রুল ম্যাচ করাতে পারতে। কিভাবে, যে 13 ডিভিসিবিলিটি রুল, কিন্তু সেটা অনেক ডিফিকাল্ট হতো, তার জন্য আমি ইউনিট ডিজিটাই ম্যাচ করালাম শুধু। দেখো পরেরটা সেম অঙ্ক আছে। ইন এ ক্লাস অফ 35 স্টুডেন্টস অ্যান্ড 6 টিচার্স, ইচ স্টুডেন্ট গট ট্রফিজ দ্যাট আর 20% অফ টোটাল নাম্বার অফ স্টুডেন্টস and each teacher got trophies that are 40% of total number of students। মানে আগের যে অঙ্কটা ছিল এখানেও সেম অঙ্ক আছে, শুধু স্টুডেন্টেরটা সংখ্যা 35 হয়ে গেছে, টিচার 6, আগেরটা ছিল 65, টিচার ছিল 4। বাদ বাকি কেস সব সেম অঙ্ক। তাহলে আমি করাচ্ছি না, একদম ডিটো সেম অঙ্ক। ঠিক আছে, ক্লিয়ার ওটা? মানে এই অঙ্কটা কেন করালাম না সবার কাছে ক্লিয়ার তো, যে একদম ডিটো সেম অঙ্ক। হ্যালো? হুম, তাহলে আমরা পরেরটাই দেখব, যে 47-এর অঙ্ক যেটা আছে সেটা একবার দেখে নাও। 47টা আজকে করিয়ে সে ছুটি দিয়ে দেবো। ঠিক আছে, ইন এ ক্লাস অফ এটা তো না 47 তো নয়, কোথায় ছিল, 48-এ ছিলাম আমরা। 2 ডিজিট পজিটিভ নাম্বার, আগে আমাদের এটা বলতে হবে। ধরো 2 ডিজিট পজিটিভ নাম্বার মানে ধরো এই 13 থাকতে পারে, 19 থাকতে পারে, 81, মানে যা কিছু তাই, দুটো ডিজিটের মানে 11 থেকে 99-এর মধ্যে যে কোনো ডিজিট হচ্ছে 2 ডিজিট নাম্বার এবং পজিটিভ। তাহলে এই ডিজিটগুলো লেখা হয় কি করে, এককের সংখ্যার সঙ্গে 1 গুণ হয়। ধরো আমি এটাতেই কনভার্ট করছি, তাহলে আমাদের কি হবে, ধরো আমি 29টাকে ভেঙে লিখছি। 29টাকে যদি তুমি ভাঙো তাহলে অ্যাকচুয়ালি কি হয়, যে এককের সংখ্যা আছে তার সঙ্গে 1 গুণ হয়, প্লাস দশকের সংখ্যা যে গুণ আছে তার সঙ্গে 10 গুণ হবে। যদি শতকের সংখ্যা আরো থাকতো তার সঙ্গে শতক গুণ হতো। বুঝলাম? তাহলে আমাদের কি হয় অ্যাকচুয়ালি 2 × 10 + 9। তাহলে তোমাকে যদি 2 ডিজিট পজিটিভ নাম্বার লিখতে হয়, তুমি যদি ধরো ইউনিট প্লেস মানে এককের সংখ্যাটাকে তুমি ধরলে এক্স, আর টেন্স টেন্স প্লেসটাকে ধরলে ওয়াই।
এটা ধরলে তাহলে তোমার নাম্বারটা অ্যাকচুয়ালি হবে কি 10y প্লাস এক্স কি না, এটা বলো। এককের সংখ্যাটা জাস্ট যোগ হয় আর দশকের সংখ্যাটার সঙ্গে 2 গুণ হচ্ছে, মানে 10 গুণ হচ্ছে। এই যে দশকের সংখ্যার সঙ্গে 10 গুণ হচ্ছিল, বুঝলাম। 10y প্লাস এক্স, যেখানে ইউনিট ডিজিটটাকে এক্স ধরেছি, টেন্স প্লেসটাকে ওয়াই ধরেছি, এটা আমার অ্যাকচুয়ালি নাম্বার পাওয়ার কথা। এই জায়গাটা সবার ক্লিয়ার? এই নাম্বার ফরমেশনটা অনেকে ক্লিয়ার হয় না, যার জন্য এই ধরনের অঙ্কগুলো আমি দেখেছি অনেকের খুব কঠিন লাগে। নাম্বার ফরমেশনটা বুঝলাম সবাই? একটু বলে দাও, তাহলে আমি অঙ্কটায় একটু এগোতে পারবো। ক্লিয়ার সবার? তুমি ইউনিট ডিজিটটাকে ওয়ান এক্স ধরেছো, টেন্স প্লেসটাকে ওয়াই ধরেছো। আমরা কি শিখলাম যে 29কে যদি আমরা লিখি তাহলে আমরা কি দেখছি যে 9 প্লাস 10 ইন্টু 2, কারণ দশকের মানে টেন্স প্লেসে 2 আসে, তার জন্য তার সঙ্গে আমাদের 10 মাল্টিপ্লাই হতো। যদি এটা 1 to 9 হতো তাহলে আমরা কি লিখতাম, ইউনিট ডিজিটের সঙ্গে 1 গুণ হতো, ঠিক আছে, আমাদের টেন্স ডিজিটের সঙ্গে 10 গুণ হতো, আর আমাদের যেটা আছে এ 100 প্লেস, তার সঙ্গে আমাদের 100 গুণ হতো। এইভাবে আমরা ডিজিট ফরমেশনটা হয় আমাদের, ঠিক আছে। এই তাহলে এবার আমাদের দেখো যে আমাদের কি হচ্ছে, যে আমাদের কোশ্চেনে আরো কিছু শর্ত বলা আছে যেগুলোতে আমরা এবার আসব, ঠিক আছে। তো আমাদের শর্তগুলো দেখো, পড়ে নাও যে কি আছে। আমি এটা ডিলিট করে দিই। যে আমাদের শর্ত আছে, ইউনিটস প্লেস ইজ ইকুয়াল টু স্কোয়ার অফ দ্য ডিজিট টেন্স প্লেস। তাহলে ইউনিট প্লেসের ডিজিটটা কার সঙ্গে ইকুয়াল, টেন্স প্লেসে যা ডিজিট আছে তার সঙ্গেই, তার স্কোয়ারের সঙ্গে ইকুয়াল। মানে আমার কোশ্চেনে বলা আছে টেন্স প্লাসের ডিজিটের যদি স্কোয়ার করি সেটা ইউনিট প্লেসে যে ডিজিট আছে তার সঙ্গে সমান হবে। তাহলে আমরা এক্স এর ভ্যালু কি পাচ্ছি, ওয়াই স্কোয়ার, এটা আমাদের রিপ্লেসমেন্ট হবে। তাহলে 10y প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ডিজিট, অ্যাকচুয়াল ডিজিট, অ্যাকচুয়াল ডিজিট। এবার আমাদের কোশ্চেনে কি বলা আছে দেখো, এত দূর অবধি আমরা ডিজিটটা ফরমেশনে শুধু হলো। ইন এ 2 digit positive number the digit in the unit place is equal to the square digit in tens place and the difference between number obtained by interchanging the digits। তো যদি আমরা এই ডিজিটের নাম্বারগুলোকে ইন্টারচেঞ্জ করি, মানে কি, ধরো তোমার কাছে 29 আছে, ডিজিট যদি ইন্টারচেঞ্জ করো তাহলে সেটা কি হবে, 92 হবে, এটাই বলা হচ্ছে। তাহলে ডিজিটকে যদি তুমি ইন্টারচেঞ্জ করো তাহলে কি হবে সেটা, 10y স্কোয়ার প্লাস এ ওয়াই, কারণ এটা হচ্ছিল তোমার অ্যাকচুয়াল ডিজিট। 10y স্কোয়ার প্লাস ওয়াই, এটা হচ্ছে ইন্টারচেঞ্জ করার পরের, ঠিক আছে। এত দূর অবধি ক্লিয়ার? এত দূর অবধি ক্লিয়ার? আচ্ছা, 10y প্লাস ওয়াই স্কোয়ার, এত দূর অবধি ক্লিয়ার? এক কাজ করো, আমি ক্লাসটা রিস্টার্ট করছি, 1 মিনিট দাঁড়াও, কারণ আমাকে বারবার ঘড়ির দিকে দেখতে হচ্ছে যে 1 মিনিট আছে আর 1 মিনিট 40 সেকেন্ড আছে। তো আমি ক্লাসটা রিস্টার্ট করি, দিয়ে একদম ফ্রেশ করে তোমাদের যতক্ষণ টাইম লাগবে আমি ততক্ষণ ধরেই বুঝিয়ে দেবো অঙ্কটা, ঠিক আছে। কারণ প্রথমে আমি টার্গেট নিয়েছিলাম অঙ্কটা 8 মিনিটের মধ্যে ক্লিয়ার করে দেবো, টাইম লাগছে যেহেতু, সেহেতু আমি একটু ফ্রেশভাবে করাতে চাইছি।
কি আবার বাদ বাকি কেউ কি জয়েন করতে পারছে না নাকি? আচ্ছা, কতজন আছে? 6 জন। মানে আমাকে নিয়ে 6 জন। আর একটা ছেলে ছিল, ও চলে আসুক। 1 মিনিট হোল্ড করে যাও, কারণ এই অঙ্কটা আমি একদম নতুন করে আবার প্রথম থেকে শুরু করব। এই অঙ্কটা অনেক জনের দেখেছি, হয়তো 4-5 বছর ধরে কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছে। মানে আমাদের একটা পরিচিত ছিল, মানে সে মোটামুটি ধরো মোটামুটি 4 বছর ধরে কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছে। সে ইংলিশে সত্যি কথা বলতে গেলে খুবই ভালো ইংলিশে, কিন্তু সে একদিন দেখলাম মানে এই অঙ্কটায় অসুবিধা হচ্ছে। আমি মানে কি বলবো, অঙ্কটা খুবই সোজা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, প্রবলেমটা হয়ে যায় ডিজিট সম্পর্কে পুরো 100% ক্লিয়ারিটি না থাকার জন্য অনেক সময় অনেকের প্রবলেম হয়। তো এরকম দিন যেন তোমাদের না আসে যে 3-4 বছর ধরে কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছই নিচ্ছই, কিন্তু একই অঙ্ক মানে ক্লিয়ার নাই, সেরকম যেন না আসে। সেই জন্য আমি এটা প্রথম থেকে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি ওই ছেলেটাকে একবার ফোন করে নিই, কারণ ছেলেটা ক্লাস মিস দেয় না কোনো দিন, রেগুলার করে। তো ওর অসুবিধা হলেও সেটা আমার খারাপ লাগবে, কারণ এর আগের দিন ক্লাস করিয়েছিলাম তোমাদের নতুন ব্যাচে। ও ব্যাচের আগে একা একা করাতে হয়েছিল ক্লাস, কেউ ছিল না। মানে ওরও ধৈর্য ছিল। দেখো, আমরা শুরু করে দিচ্ছি। আমাদের কি বলা হচ্ছে, একটা 2 ডিজিট পজিটিভ নাম্বার, আমাদের ডিজিট নাম্বারগুলোকে আমরা দেখে নিই। ধরো আমাদের আগে ডিজিটগুলোকে লেখা শিখে নিই। ধরো আমাদের 12 আছে, এই 12কে আমরা কিভাবে লিখতে পারি? 10+2। আমাদের যদি 22 থাকে, এই 22কে কিভাবে লিখতে পারি? 20+2। আমাদের যদি 81 থাকে, 81কে কিভাবে লিখতে পারি আমরা? 80+1। আমাদের এইভাবে লিখতে হবে যে আগে ওটা যেন জিরোর ফরম্যাটে আসে। এটা মানে কি? এটা মানে তো আমাদের চেঞ্জের কোনো ব্যাপার নাই, যে 10 × 1+2। এটা মানে কি আমাদের 20 × 2+2। এটা মানে কি আমাদের, সরি, এটা 10 × এটা মানে কি 10 × 8+1। এই বলা হচ্ছে আমাদের। এবার আমাদের যদি ধরো বলা হয় যে এই ডিজিটটাকে ইন্টারচেঞ্জ করে দিলাম, তাহলে আমরা কি পাবো? 18। কিন্তু একে যদি আমরা ভেঙে লিখতে যাই তাহলে কি হবে বলো তো? যে 10 × 10 এর প্লেসে এখন কি আছে, মানে দশকের প্লেসে এখন কি আছে? 1 আছে। 1 প্লাস আমাদের এর প্লেসে কি আছে? মানে ইউনিট ডিজিট কি আছে, মানে হচ্ছে আমাদের এককের অঙ্ক 8 আছে। তাহলে 8 হলো। তাহলে এই দুটোর ডিফারেন্স আমরা বুঝতে পারলাম যে এখানে কি চেঞ্জ হলো। বুঝতে পারলাম কিনা একবার বলে দাও আমাকে। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা ঋতু, তুমি একদম নতুন আছো, তুমি ক্লাস করেছো কিনা আমি তাও জানি না, তুমি বুঝতে পারলে? বেশ, তোমরা তাহলে ডিজিট ফরমেশনটা বুঝতে পেরে গেছো, এটা নিয়ে আমার চাপ নেই। এবার তাহলে আমাকে ধরো আমি ধরলাম যে ইউনিট ডিজিটটা ধরো আমি ধরলাম যে ইউনিট ডিজিটটা ধরলাম আমি এক্স, আর টেন্স প্লেসটাকে ধরলাম আমি ওয়াই। তাহলে আমার ডিজিট ফরমেশন কি হবে? টেন্সের প্লেসে যেটা আছে 10y+x। যদি আমি ইউনিট ডিজিটটাকে ধরে নিই এ, আর টেন্স প্লেসটাকে যদি ধরে নিই আমরা জেড, তাহলে আমাদের কি হবে? এই ডিজিট ফরমেশনটা 10z+a।
সবার ক্লিয়ার? ডিজিট ফরমেশন অ্যালফাবেটিক্যাল অর্ডারে। এবার যদি বলা হতো যে এখানে ডিজিটগুলো ইন্টারচেঞ্জ করে যাবে, তাহলে আমাদের কি হবে, যে 10 ইউনিটের ডিজিটটা টেন্সে আসছে আর টেন্সের ডিজিটটা ইউনিটে যাচ্ছে, 10Z প্লাস এ, এটা হচ্ছে আমাদের ডিজিট ইন্টারচেঞ্জ করলে। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? তাহলে আমি এবারে অঙ্কটার মধ্যে এবার জয়েন করতে চাইছি, তাহলে এবার আমি অঙ্কটা স্টার্ট করব, ঠিক আছে? অঙ্কটা এবার স্টার্ট করব। দেখো আমাদের কি বলা হয়েছে, ইন এ 2 ডিজিট পজিটিভ নাম্বার দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস, ইউনিট প্লেসের ডিজিটটাকে কি নিচ্ছে আমি, এক্স নিলাম, ঠিক আছে, আর টেন্স প্লেসের ডিজিটটাকে আমি নিলাম ওয়াই। এবার বলেছে 2 ডিজিট পজিটিভ নাম্বার দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস ইজ ইকুয়াল টু, তাহলে ইউনিট প্লেসের ডিজিট এক্সটা ইকুয়াল টু কার সঙ্গে, স্কোয়ার অফ দ্য ডিজিট ইন টেন্স প্লেস, তাহলে স্কোয়ার অফ দ্য ডিজিট ইন দ্য টেন্স প্লেস। বুঝলাম? আমাদের কোশ্চেনে এটাই বলা ছিল, বুঝতে পারলাম? তাহলে এবার আমরা এক্স ওয়াই দুটো ভেরিয়েবল দিয়ে লিখবো না, আমরা একটা ভেরিয়েবলেই কনভার্ট করব। এটার ভ্যালু তো আমাদের ওয়াই ছিলই, আর এক্স এর ভ্যালুটা আমরা কি পেয়েছি, ওয়াই স্কোয়ার। এই মানে এবার যদি তুমি ডিজিটটা ফরমেশন করো তাহলে কি হবে, ডিজিটটা হবে তোমার টেন্স প্লেসে ওয়াই আছে, মানে 10y প্লাস এক্স, সরি এক্স তো নয়, আমাদের এখন এক্সটাকে রিপ্লেস করে দেওয়া হয়েছে ওয়াই দিয়ে, 10y প্লাস ওয়াই স্কোয়ার, এটা আসবে। এবার হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অবটেন বাই ইন্টারচেঞ্জিং দ্য ডিজিটস। তো আগেও ইন্টারচেঞ্জ করছি, আগে ইন্টারচেঞ্জ করব, পরে ডিফারেন্স নিয়ে ভাববো। যদি আমি ইন্টারচেঞ্জ করি, ইন্টারচেঞ্জিং ইটস ডিজিটস, তাহলে আমাদের কি দাঁড়াবে, ইন্টারচেঞ্জ করলে আমাদের এককের অঙ্কটা শতকে যাবে, শতকেরটা এককে আসবে, তাহলে এককের অঙ্কটা দশকে আসবে, এই দশকে আসলো, আর দশকের অঙ্কটা এককে গেল, তাহলে তোমার এই একটা সংখ্যা পেলে, আর আগে সংখ্যা ছিল এই ছিল। এবার তোমাকে যদি বলা হয় এদের ডিফারেন্স নেব, ডিফারেন্স কথাটার মানে কি, যে বড় থেকে ছোট। তোমাদের মধ্যে আমাকে কেউ বলে দাও তো, এই 1 নাম্বারেরটা বড় ডিজিট না 2 নাম্বারেরটা বড় ডিজিট, এবং কেন কোনটা বড় সেটা আমাকে এক্সপ্লেন করে দাও। কেউ একবার বলে দাও এটা, যে এদের মধ্যে কে বড় এবং কেন বড়। না পারলে আমি বলে দেবো, আমি আসি, একবার ট্রাই করে দেখো। আচ্ছা, তাহলে এটা আমাকে বলে দাও। হ্যাঁ বলো। দ্বিতীয়টা বড়, লজিক বলো। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছো। মানে কেসটা কিছুই না, তুমি যদি ওয়াইকে ধরে নাও 2, তাহলে ওয়াই স্কোয়ারের ভ্যালু কত আসবে, ওয়াই স্কোয়ার ভ্যালু আসবে 4। প্রথম ক্ষেত্রে তোমার নাম্বারটা কি আসছে মনে মনে একবার ভেবে নাও, বুঝতে পারবে যে 20 প্লাস 4, মানে প্রথম ক্ষেত্রে নাম্বার পাচ্ছ তুমি 24, দ্বিতীয় ক্ষেত্রে কি পাচ্ছ, ওয়াই স্কোয়ার ভ্যালু 4, মানে 40 প্লাস 2 মানে 42 পাচ্ছ। তাহলে দ্বিতীয় ক্ষেত্রের নাম্বারটা বড় কি না, কারণ আমাদের এখানে 10-এর সঙ্গে ওয়াই গুণ হচ্ছে, 10-এর সঙ্গে ওয়াই স্কোয়ার গুণ হচ্ছে, কোন ক্ষেত্রে বড় হবে, এই ওয়াইয়ের উপর ডিপেন্ড করছে কে বড় হবে, যে ওয়াইয়ের ভ্যালু যার বড় সে হবে বড়। তো দেখো এখানে ওয়াইয়ের যদি ভ্যালু তুমি যদি 1 নাও তাহলে ঠিক আছে, কিন্তু 1 ব্যতীত অন্য যা নাও, যে তোমার 2 নাও, তাহলে আমাদের কি আসবে দেখো, 40 আসবে, এই 2 নিলে 20 আসবে, এখানে আসবে 40, যদি 3 নাও এখানে আসবে আমাদের 30, এখানে আসবে 90, 4 নিলে এখানে 40 আসবে, এখানে 160, তাহলে এটা আমাদের 2 ডিজিটে থাকলো না, তাহলে 3-4-এর মধ্যে কিছু একটা ব্যাপার থাকবে। তো এইটুকু বুঝলাম যে কে বড় হবে, তাহলে কার থেকে কাকে বাদ দেব, এটা সবার ক্লিয়ার? ক্লিয়ার সবার, কোনটা থেকে কোনটাকে বাদ দেব? একদম ভ্যালুর উপর ডিপেন্ড করবে, কিন্তু ভ্যালুর উপর বলতে কি, তোমাকে ভ্যালু নিতে হবে কেন, তুমি ওয়াই আর ওয়াই স্কোয়ারেই তো তোমার ডিপেন্ড করছে এটা,
আর তো কিছুর উপর নয়। প্রথম ক্ষেত্রে শুধু ওয়াই গুণ হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে ওয়াই স্কোয়ার, মানে বড় সংখ্যা দিয়ে গুণ করলে তার ভ্যালু তো অবশ্যই বেড়ে যাবে। তাহলে আমাদের ব্যাপারটা হয়ে গেছে এইটা থেকে এটা বাদ দিতে হবে, কারণ ওদের ডিফারেন্স বলা হয়েছে। তাহলে আমরা সেটাই করব, এটা থেকে এটা বাদ দেব। তাহলে 10y স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আমাদের কি বলা হয়েছে 10y প্লাস ওয়াই স্কোয়ার। এই যদি ডিফারেন্সটা নিই তাহলে সেই ডিফারেন্সটা আমাদের 54 সঙ্গে সমান হবে, 54 সঙ্গে সমান হবে এই। তাহলে আমাদের কি পাচ্ছি, তাহলে দেখো আমাদের এখানে কি আসছে 10y স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 10y মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 54। আমি তো বলেই দিতে পারি অরিজিনাল নাম্বার 39, কি করে আসছে পরে আসবো। তাহলে আমাদের দেখো 10y স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে আমাদের কি আসবে এটা 9y স্কোয়ার, এখানে মাইনাস 10y প্লাস ওয়াই, তাহলে মাইনাস 9y, এটা আমরা পাচ্ছি ইজ ইকুয়াল টু কত আসছে 54। 9 যদি কাটাকাটি করো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 54, বলো যদি ওয়াই কি করে কাটবে। এখান থেকে যদি তুমি ওয়াই কমন নাও তাহলে কি পড়ে থাকছে, এখানে ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু, এখানে 6 হবে, 6 নয় 54। তাহলে ওয়াইয়ের সঙ্গে ওয়াই মাইনাস ওয়াই গুণ করলে ওয়াই মাইনাস ওয়ান গুণ করলে 6 আসছে। আমি এখানে অ্যালজাবরার মিডল টার্ম ফ্যাক্টরে যাচ্ছি না, কারণ কি, কারণ ওটাতে আবার ডিফিকাল্টি আসবে। আমরা শুধু এইভাবে বোঝাচ্ছি যে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 6। তাহলে 6 কিভাবে ব্রেক করতে পারো, 6কে তুমি ব্রেক করো, 6 মানে 1 হতে পারে 5, এই 6 ইন্টু 1, আর 1 হতে পারে 2 ইন্টু 3। তাহলে দেখো 6 ইন্টু 1-এর রিলেশন এখানে বসাতে পারবে। ওয়াইয়ের ভ্যালু যদি তুমি 6 ধরো তাহলে তুমি কি দেখবে, 6-এর ভ্যালু যদি ওয়াইয়ের ভ্যালু যদি 6 ধরো, ওয়াই মাইনাস ওয়ান মানে কি আসবে 5, 5 6 30, মোটেও আসবে না, এটা সম্ভব নয়। তুমি এখানে দেখো ওয়াইয়ের ভ্যালু যদি তোমার 3 হয়, ওয়াই মাইনাস ওয়ান মানে কি আসবে 2 আসবে, 3 ইন্টু 2 6, ম্যাচ করে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ওয়াইয়ের ভ্যালু 3, ওয়াইয়ের ভ্যালু আমরা বলতে পারি 3। তাহলে আমাদের অরিজিনাল ডিজিটটা কত হবে, অরিজিনাল ডিজিটটা ছিল এইটা, তাহলে 10 ইন্টু 3 প্লাস এখানে কি হচ্ছে ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে কত আসছে 30 প্লাস 9 ইজ ইকুয়াল টু 39। বুঝলাম। কোন জায়গাটা কোন জায়গাটায় একবার মার্ক করে দাও তাহলেও সুবিধা হয়, আমি বুঝতে পারলাম না কথাটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখো তোমার এখানে হয় তোমাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, নয় এটা কমন নিলে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, মানে ওয়াই একটা সংখ্যা হবে তার থেকে একটা সংখ্যা ছোট গুণ হবে। তুমি যদি ওয়াই এর ভ্যালু 4 ধরো, ওয়াই 4-এর থেকে একটা ছোট সংখ্যা কি হয় 3, কারণ ওয়াই মাইনাস ওয়ান আছে। তাহলে 4-এর সঙ্গে 3 গুণ করলে কত হয় 12 হয়ে যায়। তাহলে তোমার ম্যাচ করছে না 6-এর সঙ্গে, করছে, তোমার 6 আসতেই হবে। তাহলে ওয়াই এর ভ্যালু যদি তুমি 3 ধরো, ওয়াই এর থেকে একটা ছোট সংখ্যা কি হচ্ছে 2, তাহলে 3-এর সঙ্গে যদি 2 গুণ করো তাহলে 6 আসছে, তাহলে তোমার ম্যাচ করছে। তাহলে তুমি বলতে পারো যে ওয়াই এর ভ্যালু 3, আর তুমি এখান থেকে মিডিল টার্ম ফ্যাক্টর করবে। মিডিল টার্ম ফ্যাক্টরে আমি যেতে বলবো না, এগুলো ভাবার এটা অভ্যাসটা করাতে চাইছি। ডিজিট হচ্ছে, দেখো তুমি যদি এককের সংখ্যাটাকে যদি তুমি তোমার মার্কিং রিমুভ করে দাও, দেখো তোমার যদি এককের সংখ্যা তুমি 21-কে কিভাবে লেখো, 2 ইন্টু 10 প্লাস 1, এইভাবে 21 হচ্ছে 21-এর ফরমেশন। তুমি যদি 12-র ফরমেশন বলো তাহলে কি হবে 1 ইন্টু 10, মানে ওই, হ্যাঁ 1 ইন্টু 10 প্লাস 2, এই তো। তাহলে তোমার বলা হচ্ছে যে আমি এখানে ধরেছি এককের সংখ্যাটা আমার বলা হয়েছে যে এই দশকের সংখ্যা ওয়াই হয়েছে,
এককের সংখ্যা ওয়াই স্কোয়ার, কোশ্চেনের শর্তানুযায়ী এটা পেয়েছি আমরা, বাই কোশ্চেন। তো আমার যদি এককের সংখ্যা যদি ওয়াই স্কোয়ার হয় তাহলে ওয়াই স্কোয়ার প্লাস দশকের সংখ্যা মানে 10-এর সঙ্গে ওয়াই গুণ হবে, এটাই হচ্ছে। এবার ডিজিটগুলো যদি ইন্টারচেঞ্জ হয়, 21টা দেখো 12 হচ্ছে ইন্টারচেঞ্জ হলে, তাহলে আমাদের কি হবে 2 প্লাস 10 ইন্টু 1, তাহলে আমাদের কি হচ্ছে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 10। বুঝলাম? এবার জাস্ট ডিজিটটা ইন্টারচেঞ্জ হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের ওয়াইয়ের ভ্যালু 3 আসছে, হ্যাঁ, তাহলে এটা আমাদের এ আসছে। ওয়াইয়ের ভ্যালু যদি 3 হয় তাহলে এটা চেঞ্জ করলে এরকম হবে। এবার তোমাদের এই অঙ্কটা যদি ভাবো যে এত কিছু করতে হবে, এত কিছু করতে হবে না, তুমি সিম্পল দেখো, তুমি বিশেষ কয়েকটা ডিজিট টেস্ট করতে হবে, কারণ তোমার দেখো যে 2 অঙ্কের ডিজিট হতে হবে। তাহলে তুমি যদি এককের সংখ্যাটাকে যদি তুমি ধরো 2 ধরো, তোমার এই জায়গাটায় শুধু ফোকাস করো, দ্য ডিজিট ইন ইউনিট প্লেস ইজ ইকুয়াল টু স্কোয়ার অফ ডিজিট ইন টেন্স প্লেস। তাহলে তুমি দশকের সংখ্যাটাকে তুমি ধরলে 1 ধরো, তাহলে এককের সংখ্যাটা কত হবে? বেশ দাঁড়াও, এখানটায় হচ্ছে না, আমি এটা ফ্রেশ করে বোঝাচ্ছি। আমি ফ্রেশ পেজ নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই জায়গাটা একবার দেখে নাও সবাই, তাহলে এখানে তোমাদের এই ধরনের অঙ্কগুলো পরীক্ষার হলে অনেক সময় সময় কম থাকলে তোমরা অ্যাজাম্পশন করে মেরে দিতে পারবে, ঠিক আছে, এবং ভুলও হবে না সেটা। আমি বলবো না সবসময় অ্যাজিউম করে মেরে দাও, কারণ তোমাদের এই মেথডটা জানতেই হবে, এই মেথডটা, কারণ পরীক্ষায় যখন তুমি যে কোনো পরীক্ষার প্রিলিমসে কোয়ালিফাই করবা, যদি পিএসসির মেন্সে যে তোমার ডাব্লিউবিসিএস এর মেনে ডেসক্রিপটিভ নেই, ঠিক আছে, তোমার যেমন এসআই থেকে কনস্টেবল থেকে শুরু করে তুমি যদি আরও তোমার যে সমস্ত পরীক্ষাগুলো হয় মেন্স যেগুলো ডেসক্রিপটিভ হয়, তোমাকে ডেসক্রিপটিভ মেথডে ডেসক্রিপটিভ মানে ডেসক্রাইব করে করেই করতে হবে অঙ্ক, সেক্ষেত্রে এটাই অ্যাকচুয়াল। কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেনে তোমার কি করতে হবে, তুমি ধরে নাও তোমার এই কথাটা আগে ফোকাস দাও, ডিজিট ইন ইউনিট প্লেস ইজ ইকুয়াল টু স্কোয়ার অফ ডিজিট ইন টেন্স প্লেস। তাহলে ইউনিটের ডিজিটটা কার সঙ্গে সমান? টেন্স প্লেসে যে ডিজিটটা থাকবে তার স্কোয়ারের সঙ্গে সমান, এটা আমাকে পরীক্ষায় বলা আছে। এবার আমি কিছু জিনিস ধরে নিচ্ছি যে আমি ইউনিটের ডিজিটটা ধরছি, 10-এর ডিজিটটা ধরছি। 10-এর ডিজিট যদি তুমি 1 ধরো, ইউনিট প্লেসের ডিজিট কি আসবে? 1, 1-এর স্কোয়ার করলে 1। টেন্সের ডিজিট যদি তুমি 2 ধরো, তাহলে ইউনিটের ডিজিটটা কি আসবে? 4 আসবে, কারণ 2-এর স্কোয়ার করলে 4 আসে। টেন্সের ডিজিটটা যদি তুমি 3 ধরো, তাহলে ইউনিটের ডিজিটটা কত আসবে? 9। টেন্সের ডিজিটটা যদি তুমি 4 ধরো, এখানে কত আসবে? 16। 16 কখনোই পসিবল নয়, কারণ এটা 2 অঙ্কের হয়ে যাচ্ছে, আমাদের 1 অঙ্কের চাই। তাহলে আমাদের এটাতেও কোনো কাজ কাম নাই, কারণ এখানে 11 হচ্ছে নাম্বারটা, তুমি ইন্টারচেঞ্জ করলেও 11ই পাও, তাহলে এটা নিয়েও কোনো কাজ কাম নেই। তাহলে আমাদের কাজ কাম কি? শুধুমাত্র এই দুটো নিয়ে কাজ কাম হবে, আর কোনো কিছু নিয়ে কাজ কাম হবে না, এই দুটো নিয়ে। তাহলে প্রথমটার ক্ষেত্রে তুমি নাম্বার ফরমেশন করো, প্রথমটার ক্ষেত্রে যদি তুমি নাম্বার ফরমেশন করো, তাহলে 10-এর হচ্ছে ডিজিট 2, ইউনিটের ডিজিট 24, আর এই নাম্বার ইন্টারচেঞ্জ করে দিলে 42, এই একটা পাচ্ছ, আর একটা পাচ্ছ 39, ইন্টারচেঞ্জ করে দিলে 93। এদের মধ্যেকার ডিফারেন্স মেজার করো, 6 আর 2 8, 18, এদের মধ্যেকার ডিফারেন্স মেজার করো, ঠিক আছে। 93 আর 39-এর মধ্যে ডিফারেন্স দেখো, তুমি যদি এখানে দেখো কত আছে, 93 থেকে মানে 13 থেকে 9 বাদ দিলে হয় 4, 6 থেকে 9 থেকে 4 বাদ দিলে হয় 5, এদের মধ্যে ডিফারেন্স আছে একমাত্র 54, এদের মধ্যে নেই। তাহলে তোমার বলা হচ্ছে ওদের ডিফারেন্স 54 হতে হবে, তাহলে সেক্ষেত্রে নাম্বারটা অরিজিনাল নাম্বার কি হতে হবে? 39 ছাড়া অন্য কিছু পসিবলই নয়। বুঝলাম যে আমরা জাস্ট এই দুটো ভ্যালু টেস্ট করে, এই কোথায় গেল, হ্যাঁ, এই দুটো ভ্যালু টেস্ট করে পুরো অঙ্কটা করে দিতে পারবো। বুঝলাম সবাই? একদম একদম, এই অঙ্কটা তোমাদের ক্যালকুলেশন করার কোনো দরকারই নেই। তোমার এই অঙ্কটা আবার চেঞ্জ করে দিতে হবে, সব কিছু সেম থাকবে, যদি এই ডিফারেন্সটা 18 বলে দেয়, সেই ক্ষেত্রে তোমার অ্যান্সার কি হয়ে যাবে? অরিজিনাল ডিজিটটা 24 ছিল। বুঝলাম অঙ্কটা কিভাবে কিভাবে ভ্যারিয়েশন হতে পারে? হ্যাঁ, ঠিক আছে, এই অঙ্কটায় আশা করি আর যেন কোনোদিন এরকম না হয় পরীক্ষার হলে এসেছে এবার ছেড়ে এসেছো, ঠিক আছে। আজ এতটাই থাকবে, আমি নিজেই হাঁপিয়ে গেছি, আমার গলা শুকিয়ে গেছে। চলো আজকে ছুটি, তোমাদের নেক্সট পড়া হচ্ছে পরশুদিন। পরশুদিন, আজকে কি বার? আজকে হচ্ছে মঙ্গলবার, নেক্সট পড়া হবে বৃহস্পতিবার দুপুর
12:30 একই সময়। ঠিক আছে, আজ অবধিই থাক।